আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বেশি শুক্রিয়া। অনেকদিন পর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস। এ পর্যন্ত আমাদের পেইড ব্যাচে আজকে সহ 13টা ক্লাস হয়েছে। এটা হচ্ছে মানে প্রথম ক্লাস যেটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। তার মানে বুঝতেই পারছেন আজকের ক্লাসটা কত বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, আমাদের পেইড ব্যাচে প্রাইমারি এবং নিবন্ধনের যে পেইড ব্যাচ রয়েছে ইংরেজির, সেখানটাতে এখনো পর্যন্ত প্রায় আজকে পর্যন্ত 13টি ক্লাস। সো এই 13টি ক্লাসের মধ্যে এই প্রথম ক্লাস, মাত্র একটা ক্লাস আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, কারণ আজকের টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক মজার একটি টপিক, যেটা আমরা চাইলে খুব সহজেই আয়ত্তে নিয়ে আসতে পারবো। এবং আজকের ক্লাসের শেষে একটা ক্লাস টেস্টও আছে, যেই ক্লাস টেস্টে আমি বিলিভ করি ইনশাল্লাহ সবাই 10-এ 10 পাবেন। মানে হ্যাঁ, 10-এ 10 পাবেন যদি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে করেন। ইভেন আজকের পর থেকে মানে আপনি সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পজিটিভ ভার্ব থেকে যত প্রশ্ন আসবে আপনি পারবেন ইনশাআল্লাহ। এই জন্য যে যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা সবাই ধুমায় শেয়ার করে দিই, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, সবাই শেয়ার করে একে অপরকে জানাই দিই, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের টার্গেট হচ্ছে 1K শেয়ার, 1K শেয়ার। এখানে ইনশাআল্লাহ সবাই 1K শেয়ার ডান করি, সবাই 1K শেয়ার ডান করি, সবাই 1K শেয়ার ডান করি। হ্যাঁ, সবাই 1K শেয়ার ডান করি। সবাই 1K শেয়ার ডান করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভাই বোন শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য। আচ্ছা, সবাই শেয়ার করে ডান লিখি, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। আজকের ক্লাস মিনিমাম 2000 লাইভে থাকতে হবে। সবাই শেয়ার করে ডান লিখি প্লিজ, প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে ডান লিখি, শেয়ার ডান, শেয়ার ডান, সবাই শেয়ার করেন। মিনিমাম 1K শেয়ার করতে হবে ইনশাআল্লাহ, 1K, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, কোনো সমস্যা নাই স্বপ্নিল হাসান রাজ ভাইয়া, পুনরায় আপলোড দিয়ে দিব, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আচ্ছা আচ্ছা, অলরেডি আমি কিন্তু অনেকগুলো গ্রুপে শেয়ার করে দিয়েছি। তো আমাদের প্রিয় ভাই বোনরা আপনারা একটু শেয়ার করে দেন, কারণ 1K শেয়ার হওয়া মাত্রই আমি ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। অলরেডি আমি সবগুলো গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আপনারা হয়তো কটকট কটকট শব্দ শুনতে পাচ্ছেন। আচ্ছা, তো আপনারা একটু দ্রুত শেয়ার করে সবাই ডান লিখেন, সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে ডান লিখেন, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। কারণ যেহেতু ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, আমি চাই যাতে এই ক্লাসটা সবাই দেখে, হ্যাঁ সবাই দেখে সবাই উপকৃত হতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ একটা বিষয় মাথায় রাখবেন, ক্লাসে যত বেশি উপস্থিতি থাকবে, যত বেশি ভাই বোন আমাদের ক্লাসটা করবে, তত বেশি কিন্তু আমাদের মোটিভেশন কাজ করবে, ঠিক আছে না? তত বেশি কিন্তু আমাদের ক্লাস নিতে মন চাইবে, বা তত বেশি ভালোভাবে ক্লাসগুলো নিতে মন চাইবে। এই জন্য সবাই ধুমায় শেয়ার করে দিই, ঠিক আছে না ইনশাআল্লাহ? সবাই শেয়ার করে ডান লিখি ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে ডান লিখি। অলরেডি অনেক ভাই বোন চলে এসেছেন, 329 জন। সবাই শেয়ার করে দিলে কিন্তু 1K হয়ে যাবে। 256টা শেয়ার হয়েছে, 53টা শেয়ার করে দিয়েছেন জুবাইন আরোহিন জায়েদ, অনেক ধন্যবাদ। আমি আবার বলছি, এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল, আমাদের লেকচার 7-এর 13 নম্বর ক্লাস। তো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, যেহেতু আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 353। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। এটা মূলত আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল, আমাদের পেইড ব্যাচের লেকচার 7 এবং ক্লাস নাম্বার ছিল 13। সো এই 13টা মানে এই পর্যন্ত আমাদের প্রাইমারি প্লাস 18তম নিবন্ধনের ব্যাচে 13টা ইংরেজি ক্লাস হয়েছে। এর মধ্যে আজকের ক্লাসটাই শুধুমাত্র উন্মুক্ত করে দিয়েছি, মানে একটা ক্লাস শুধুমাত্র উন্মুক্ত করে দিয়েছি, যেহেতু এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মন চাচ্ছিল যে এই ক্লাসটা মানে যেন আমাদের জব মেডিসিন পরিবারের সবাই দেখতে পারে এবং সবাই উপকৃত হতে পারে, এই জন্য উন্মুক্ত করে দেয়া। তবে আপনাদের জন্য কন্ডিশন হচ্ছে 1K শেয়ার ডান করে ফেলেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই শেয়ার করে ডান লিখে দিই যে ভাইয়া শেয়ার ডান, শেয়ার ডান। 1K শেয়ার হওয়ার মাত্রই ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 375 জন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, এই সংখ্যাটা কিন্তু আরো বেশি হবে ইনশাআল্লাহ। সবাই যদি শেয়ার করে দেন তাহলে 375 থেকে কি বলে 600, 900, 1000 ক্রস হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেরি করবো না, ক্লাস এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। অনেকক্ষণ সময় দিয়েছি শেয়ার করার, যদি শেয়ার করে থাকেন ভালো, না করলে কিছু করার নাই। আচ্ছা, সো আজকে আমরা বলবো পজিটিভ ভার্ব। এটা আবার কি জিনিস? সো পজিটিভ ভার্ব হচ্ছে মূলত কাউকে দিয়ে কোনো কিছু করানো, অর্থাৎ যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট সরাসরি কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করানো বোঝায়, তাদেরকে আসলে পজিটিভ ভার্ব বলা হয়।
ব্যাপারটা কেমন চলেন উদাহরণ দিয়ে দেখি। যেমন ধরেন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। এইখানটাতে কাজটা কে করতেছে? সাবজেক্ট নিজেই করতেছে বা আমি নিজে কাজটা করতেছি। কিন্তু আমি যদি বলি আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই, এখানে কি আমি কাজটি করতেছি? না, বরং এখানে আমি অন্যকে দিয়ে কাজটি করাচ্ছি। অথবা আমি বললাম আই মেক মাই ব্রাদার ওয়াশ মাই কার, ওয়াশ মাই কার, আমি আমার ভাইকে দিয়ে গাড়ি ধোয়াইলাম। একটা হচ্ছে আমি নিজে গাড়ি পরিষ্কার করলাম, আর একটা হচ্ছে আমি আমার ভাইকে দিয়ে গাড়ি পরিষ্কার করাইলাম। দুইটা কিন্তু এক জিনিস না। ব্যাপারটা আবার বুঝেন, কাজটা যদি নিজে নিজে করে তাহলে সেটাকে বলা হয় নন পজিটিভ। জাস্ট এটা মজা করেই বলা আর কি, নন পজিটিভ মানে পজিটিভ না। কাজটা যদি নিজে করে তাহলে সেটাকে বলা হয় নন পজিটিভ মানে পজিটিভ না। আর কাজটা যদি নিজে না করে সাবজেক্ট অন্যকে দিয়ে করায় তখন সেটাকে বলা হয় পজিটিভ। নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্টে সি সি লিখেন যে ভাইয়া এইটুকু কনসেপ্ট ক্লিয়ার। সি সি, সি মানে কনসেপ্ট, সি মানে ক্লিয়ার। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার। এখনো আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন নাই, আমাদের প্রাইমারির ব্যাচেই মনে হয় 2100 স্টুডেন্ট। তারপর হচ্ছে বিসিএস এর ব্যাচে মেবি অ্যারাউন্ড 1800 স্টুডেন্ট। মানে আমাদের পেইড ব্যাচে অ্যারাউন্ড সম্ভবত 4000 স্টুডেন্ট, কিন্তু আনফর্চুনেটলি ক্লাসে 481 জন। এটা কেন হয়েছে? কারণ হচ্ছে আপনারা শেয়ার করতেছেন না, আর শেয়ার না করার কারণে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছে ক্লাসটা যাচ্ছে না, তারা ক্লাসটা করতে পারতেছে না। সবাই আরেকবার একটু সুযোগ দিলাম, একটু শেয়ার করে দেন মেহরবানি করে। এত কম স্টুডেন্ট হইলে তো কি বলে ক্লাস মানে যত গুরুত্বপূর্ণই হোক ক্লাস আপনাদেরকে উপহার দেওয়া যাবে না। আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিদায় আমি আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। একটা গুড নিউজ দিই, আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে আরেকটা রিজন বলি, সেটা হচ্ছে কজেটিভ ভার্ব থেকে প্রায় পরীক্ষা প্রশ্ন আসতে দেখা যায়। শুধু প্রাইমারি এমন না, বিসিএস বলেন, ইউনিভার্সিটি বলেন, মেডিকেল বলেন, ব্যাংক বলেন, মানে কোন জায়গা বলবেন, মোটামুটি সব জায়গায় আসতে দেখা যায়। তো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি, আজকের ক্লাসটা আপনার কলিজার মধ্যে সেট করাই দেবো আমি ইনশাআল্লাহ। বিলিভ মি, আজকের পর যদি পজিটিভ ভার্ব থেকে কোনো প্রশ্ন আসে ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন। এবং আমি আরেকটা ওপেন চ্যালেঞ্জ করতেছি, যদি যারা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা দেখবেন, ক্লাসের শেষে আমি একটা ক্লাস টেস্টের আয়োজন করেছি যেখানটাতে 10টা প্রশ্ন থাকবে। এবং আমি বিলিভ করি এটা স্ট্রংলি যে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন তারা 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, বুঝেন নাই? আলহামদুলিল্লাহ বলেন কমেন্টে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা করবেন তারা আজকের ক্লাস টেস্টে 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা, মহাসিনা আফরিন বলেছেন স্যার মেক এবং মেইডের মধ্যে পার্থক্য কোথায়? খুব ভালো কথা, শোনেন না প্রিয় ভাই বোন আমার, মেক আর মেইডের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু টেন্স। মেক হচ্ছে প্রেজেন্ট টেন্স, মেইড হচ্ছে আপনার পাস্ট টেন্স বা V2, আবার মেইড হচ্ছে V3। এখন বুঝছেন, এটাকে বলা হয় V1, এটাকে বলা হয় V2, আর এটাকে বলা হয় V3। মেক হচ্ছে প্রেজেন্ট টেন্স, মেইড হচ্ছে পাস্ট টেন্স, জিনিস সেম, জাস্ট একটা প্রেজেন্ট টেন্স একটা পাস্ট টেন্স। তো প্রেজেন্ট হোক পাস্ট হোক এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে পজিটিভ হবে আর কি। যাই হোক ভাই, 594 জন, একটু একটু দ্রুত শেয়ার করেন না ভাই, আপনারা তো অনেক ভালো আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো বলেই তো আপনাদের জন্য ক্লাস নিয়ে আসছি। আপনাদের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে আপনারা অনেক ডেডিকেটেড, কথা বললে কথা শোনেন, শেয়ার করতে বললে সবাই শেয়ার করে দেন। অলরেডি আমাদের সাথে 600 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, কিন্তু আনফর্চুনেটলি শেয়ার হয়েছে মাত্র 426টা। এটা কেমন কথা? অ্যাটলিস্ট একটা কাজ করেন, 2টা করে শেয়ার করেন। 600 ভাই বোন 2টা করে শেয়ার করলে আমাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে না? 1200 শেয়ার হয়ে যায়, ঠিক আছে? অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করেন। রাগ করবেন না, একটা কথা বলি, রোজার মধ্যে ক্লাস নেওয়া, এটা হয়তো আপনি ক্লাস নিলে আপনি বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে ভবিষ্যতে আপনারা নিঃসন্দেহে প্রাইমারি টিচার হবেন, কলেজের টিচার হবেন বা ভালো ভালো জায়গায় যাবেন। সো এই কষ্টটা যেন সার্থক হয়, একটু শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে ইনশাআল্লাহ। আর সবাই রিয়েকশন ইউজ করি, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিয়েক্ট দিই না বা লাইক রিয়েক্ট দিই না। সো আমাদের ক্লাসটাতে লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যা মন চায় দেন, একটু রিয়েকশন ইউজ করেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আমি শুরু করে দিচ্ছি। আমি আবারও বলি, পজিটিভ মানে হচ্ছে ভাইয়া মানে কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করানো, সহজ কথায়। যেমন ধরেন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা নিজে করি বা আমি কাজটা করি। আর আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। আরও একটা উদাহরণ দিই, সুন্দর একটা উদাহরণ, আই ইট মানে আমি খাই, আই ফিড, আই ফিড মানে কিন্তু আমি খাই না, আমি খাওয়াই। আই ফিড মাই বেবি, ধরেন আই ফিড মাই বেবি, একজন মা বললো আই ফিড মাই বেবি, আমি আমার বাচ্চাকে খাওয়াই। সে কিন্তু খাচ্ছে না, ঠিক আছে, তার বাচ্চাকে খাওয়াচ্ছে। যাই হোক, আমরা একটু সামনে যাই। সবাই আশা করি শেয়ার করে দিয়েছেন, 613 জন হয়ে গেছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো কিছু ভার্ব আছে এই পৃথিবীতে যারা হচ্ছে মানে যাদের নর্মাল ফর্মও আছে, ব্যাপারটা বুঝেন কিন্তু, যাদের নর্মাল ফর্মও আছে আবার পজিটিভ ফর্মও এই পৃথিবীতে বিদ্যমান আছে, বুঝছেন তো? আচ্ছা, এই দেখেন, যেমন সি, এটা হচ্ছে একটা নর্মাল ভার্ব, মানে সি মানে নিজে দেখা, আর শো মানে কিন্তু অন্যকে দেখানো। তো এটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব।
আবার খেয়াল করে দেখেন, লার্ন মানে হচ্ছে নিজে শেখা, এটা হচ্ছে একটা নর্মাল ভার্ব। আর টিচ মানে হচ্ছে অন্যকে শেখানো, এটা আবার পজিটিভ ভার্ব। নো মানে হচ্ছে নিজে জানা, এটা নর্মাল একটা ভার্ব। আর ইনফর্ম মানে হচ্ছে অন্যকে জানানো, এটা পজিটিভ ভার্ব। আচ্ছা, এটা ইট মানে খাওয়া, মানে নিজে খাওয়া। আর ফিড মানে অন্যকে খাওয়ানো, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো। আবার দেখেন, রিমেম্বার মানে স্মরণ করা, মানে আই রিমেম্বার মানে আমি তোমাকে স্মরণ করি। আর রিমাইন্ড মানে স্মরণ করাই দেওয়া, আই রিমাইন্ড ইউ, আমি তোমাকে স্মরণ করাই দিই। ব্যাপারটা বুঝছেন কিন্তু? তার মানে এমন আরো অনেকগুলো ভার্ব আছে যাদের নর্মাল ফর্মও আছে, ইভেন পজিটিভ ফর্মও এই পৃথিবীতে বিদ্যমান আছে। কিন্তু বেশিরভাগ ভার্ব আছে এই পৃথিবীতে যাদের পজিটিভ ফর্ম নাই। আবার বলি, কিছু ভার্ব আছে যাদের নর্মাল ফর্মটাও আছে, পজিটিভ ফর্মটাও আছে। কিন্তু বেশিরভাগ ভার্ব যাদের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে নাই, শুধু নর্মাল ফর্মটাই আছে। যেমন ধরেন, আমি যদি একটা উদাহরণ বলি আপনাদেরকে, যে আই ডু, খেয়াল করে দেখেন, আই ডু মানে হচ্ছে ধরেন আমি করি, আমি করি। আচ্ছা, এখন আমি যদি বলি আমি তাকে দিয়ে করাই, আমি তাকে দিয়ে করাই, একটু খেয়াল করবেন, হ্যাঁ, আমি তাকে দিয়ে ধরেন করাই, আমি তাকে দিয়ে কি করাই। আচ্ছা, আমি তাকে দিয়ে করাই। এখন আপনি কি চাই বলতে পারবেন আই ডু আই, মানে কি বলে ডু আই, মানে এরকম কিছু আছে পৃথিবীতে, মানে বুঝছেন তো ব্যাপারটা? মানে আই ডু আমি করি, এটা নন পজিটিভ বা একটা নর্মাল ভার্ব, আই ডু আমি করি। কিন্তু আপনি আমি তাকে দিয়ে করাই, এটা কেমনে বলবেন? এটার কি মানে পজিটিভ ফর্ম আছে? আবার বলি আপনাদেরকে, আই ইট আমি খাই, আমি খাই, আমি খাই, আমি খাই। কিন্তু আমি যদি বলি যে আমি তাকে খাওয়াই, সেটার কিন্তু ভার্ব আছে, আই ফিড। আই ফিড মানে কি? আই ফিড হিম, ধরেন আমি তাকে খাওয়াই। তাহলে এটা নর্মাল ফর্মও আছে, পজিটিভ ফর্মও আছে। কিন্তু ডু ভার্বের নর্মাল ফর্ম আছে, পজিটিভ ফর্ম নাই। এটা বুঝছেন কিনা একটু বলেন? এমন আরো অনেকগুলো ভার্ব আছে। যেমন ধরেন, আরেকটা উদাহরণ দিই। যেমন ধরেন, আই হেল্প, আমি সাহায্য করি। এখন আমি যদি বলি আমি তাকে দিয়ে সাহায্য করাই, মানে আমি নিজে সাহায্য করলাম না, আমি অসুস্থ, আমি আমার ছোট ভাইকে দিয়ে আমার মাকে সাহায্য করাইলাম, যে ছোট ভাই, ভাই তো অসুস্থ, তুমি মায়ের সাথে একটু হেল্প করো রমজান মাসে, তোমার অনেক সওয়াব হবে। সো আমি যখন সুস্থ থাকি তখন আমি নিজে সাহায্য করি। খুব খেয়াল করবেন ব্যাপারটা, বুঝেন কিন্তু? আমি সাহায্য করি, আমি সাহায্য করি, আমি সাহায্য করি যখন আমি সুস্থ থাকি। এখন আমি অসুস্থ, আমি তো সাহায্য করতে পারবো না, আমি বিছানায় শুয়ে আছি। কারণ আমি আমার ছোট ভাইকে বললাম তুমি মায়ের সাথে একটু কাজ করো, তার মানে আমি আমার ভাইকে দিয়ে সাহায্য করে, আমি আমার ভাইকে দিয়ে আমার মাকে কি করাই? সাহায্য করে। সো আপনি কি বলতে পারবেন আমি আমার ভাইকে দিয়ে সাহায্য করি? এটার কোনো ইংরেজি আছে বলেন? ব্যাপারটা বুঝেন কিন্তু? আপনি কি বলতে পারবেন আই হেল্প আই? কি বলে, মানে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারবেন? তো এই অসুবিধাটা দূর করার জন্য কিছু ভার্ব আবিষ্কার হয়েছে যাদেরকে বলা হয় ইয়েস। যেসব ভার্ব জন্মগতভাবে পজিটিভ, যেমন ধরেন হচ্ছে ফিড, এটা একটা পজিটিভ ভার্ব, টিচ, ইনফর্ম, শো, তারপর হচ্ছে এরকম আরো অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে জন্মগতভাবে কি পজিটিভ। তবে যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই, যে সকল ভার্বের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে কি নাই, তাদের পূর্বে লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এই পাঁচটা ভার্ব মূলত এইগুলা বসায় তাদেরকে পজিটিভ বানানো হয়। এই পাঁচটা ভার্ব অন্য ভার্বের সামনে বসায় তাদেরকে কি করা হয়? পজিটিভ বানানো হয়। এই জন্য এদেরকে বলা হয় পজিটিভ ভার্ব। আর বহুল ব্যবহৃত পজিটিভ ভার্ব কয়টা? পাঁচটা। কেমনে মনে রাখবেন আমার সাথে সাথে একটু বলেন। লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প। লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প। লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প। এখানটাতে অ্যারাউন্ড 711 জন ভাই বোন আছেন। আমি অনুরোধ করব 700 জন ভাই বোনই কমেন্টে লিখে দিবেন এই পাঁচটা ভার্ব, এবং আমি যেই সিকোয়েন্সে লিখেছি সবাই এই সিকোয়েন্সে লিখেন। আমি আবার বলি, আজকের ক্লাসটা আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল, প্রাইমারি 0 থেকে প্রাইমারি প্লাস 18তম নিবন্ধনের পেইড ব্যাচের। কিন্তু ক্লাসটা এত বেশি গুরুত্বপূর্ণ, আমি বাধ্য হলাম যে সবার জন্য উন্মুক্ত করে দিতে। ইভেন আমি এটা চ্যালেঞ্জ করেছি ক্লাসের শুরুতে, আজকের ক্লাসের শেষে আমি একটা ক্লাস টেস্ট নিব, যারা মন দিয়ে ক্লাসটা করবেন তারা 10-এ 10 পাবেন। 10টা প্রশ্নের উপর একটা পরীক্ষা নিব, 10-এ 10 পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? এই জন্য একটু মন দেন প্লিজ। আর আমি যেই সিকোয়েন্সে লিখেছি এই সিকোয়েন্সটা একটু মনে রাখেন। লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প। কেন? কারণ লেট আর মেকের সূত্রটা অনেকটা একই রকম, মানে অনেকটা না, একেবারে একই রকম। আর হ্যাভ, গেট, এই তিনটা আবার একটু ভিন্ন রকম। এই জন্য এই সিকোয়েন্সে লিখলাম। তো একটু কমেন্টে লিখে দেন লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প। লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প। সবাই লিখেন, একজনের জন্য বাদ না থেকে যে লিখবেন না, একজনের জন্য বাদ না থেকে লিখবেন না। ক্লিয়ার? সবাই লিখে দেন, সবাই লিখেন, সবাই লিখেন।
721 জন। যারা নতুন আসছে শেয়ার করে দিই, 677টা শেয়ার হয়েছে, 1K শেয়ার ডান করে ফেলি, ঠিক আছে না ইনশাল্লাহ? যারা নতুন আসছে তারা একটু শেয়ার করে দেই। আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন কজেটিভ ভার্ব যে কোনো টেন্সে থাকতে পারে এবং কজেটিভ ভার্বের পর অন্য ভার্বগুলো 3টা ফর্ম হইতে পারে, অর্থাৎ পজিটিভ ভার্বগুলো যে কোনো টেন্সে থাকতে পারে। এটা দেখেন মেক হইতে পারে, খুব খেয়াল করবেন, হ্যাঁ, এটা মেড হইতে পারে, এটা উইল মেড হইতে পারে, উইল মেক হইতে পারে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে হইতে পারে, পাস্ট টেন্স হইতে পারে, ফিউচার টেন্সেও থাকতে পারে। এই ভার্বগুলো যে কোনো টেন্সে থাকতে পারে, হ্যাভ থাকতে পারে অথবা হ্যাড থাকতে পারে, গেট থাকতে পারে অথবা গট থাকতে পারে, হেল্প থাকতে পারে অথবা হেল্পড থাকতে পারে, এগুলো যে কোনো টেন্সে থাকতে পারে। তবে পজিটিভ ভার্বের পরে অবশ্যই অন্য একটা ভার্ব আসবে, পজিটিভ ভার্বের পরে অবশ্যই আরেকটা ভার্ব থাকবে। ওই ভার্বগুলো 3টা ফর্ম হইতে পারে। কয়টা ফর্ম? 3টা। নাম্বার 1 হচ্ছে সিম্পল ফর্ম অথবা যেটাকে আমরা বলি বেস ফর্ম। নাম্বার 2 হচ্ছে ইনফিনিটিভ ফর্ম অথবা 2 + B1 ফর্ম। নাম্বার 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা B3 ফর্ম। অর্থাৎ পজিটিভ ভার্বগুলোর পরে হয় আপনার বেস ফর্ম হবে, না হয় 2 + B1 হবে, অথবা কি হবে? B3 হবে। বেস ফর্মকে অনেক সময় আমরা B1 বলে থাকি, ঠিক আছে না? হয় B1 হবে, না হয় হচ্ছে কি বলে এটাকে 2 + B1 হবে অথবা V3 হবে। এই ব্যাপারগুলা বিশেষ করে এই জায়গাটা হচ্ছে কি বলে একটু কি বলে মানে অড, যখন বাস্তবতায় যাব ব্যাপারগুলো তখন সহজ মনে হবে, এই জন্য এখানে লেট করছি না। তো প্রথমে আমি হ্যাভ দিয়ে পড়াচ্ছি। হ্যাভ মানে হচ্ছে দায়িত্ব করে করানো। ধরেন হ্যাভ ভার্বটা আমরা তখনই ব্যবহার করব যখন দায়িত্ব মনে করে করানো বোঝানো হয়। ভাই আবার বলছি, খুব মনোযোগ দেন প্লিজ, ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দেন প্লিজ। মানে হচ্ছে আপনার হ্যাভ মানে হচ্ছে দায়িত্ব করে করানো। কিরকম? ধরেন বাবা প্রতিদিন অফিসে যায়, বাবাকে কিন্তু কনভিন্স করতে হয় না, ব্যাপারটা বুঝেন কিন্তু, বাবাকে কনভিন্সও করতে হয় না, আবার জোরাজোরি করতে হয় না। বাপকে কি বলতে হয়? আব্বা, ও আব্বা, আব্বা তুমি যাও না অফিসে, তুমি না গেলে কি খামু কও, নাইলে তো মইরা যাবো কও। তো বাবাকে এইভাবে কিন্তু কনভিন্স করতে হয় না, আবার বাবাকে ফোর্সও করতে হয় না, মানে জোরাজোরি করতে হয় না, এই বাবা অফিসে যাও, নাইলে কিন্তু একদম খবর আছে তোমার। সো মা কিন্তু প্রতিদিন তার দায়িত্ব মনে করে রান্নাবান্না করে, মাকে কনভিন্স করতে হয়, মানে কনভিন্সও করতে হয় না, আবার ফোর্সও করতে হয় না। হ্যাঁ, ব্যাপারটা বুঝেন। আবার বলি, এই দেখেন, মনে করেন যে এই গ্যাট শব্দটা ব্যবহৃত হয় মানে যদি উৎসাহ দিয়ে বোঝায় বা উৎসাহ দিয়ে বোঝানো, উৎসাহ দিয়ে যদি করানো হয়, উৎসাহ দিয়ে করানো হইলে কি হয়? আপনার গ্যাট শব্দটা ব্যবহৃত হয়। মেক শব্দটা ব্যবহৃত হয় কাউকে বাধ্য করে করানো বা ফোর্স করে করানো, বাধ্য করে করানো, খুব খেয়াল করবেন, হ্যাঁ, বাধ্য করে করানো। আর হ্যাভ মানে হচ্ছে ভাইয়া, হ্যাভ শব্দটা ব্যবহৃত হয় তখন যখন দায়িত্ব মনে করে করানো হয়। খুব খেয়াল করবেন, হ্যাঁ, মনোযোগ দিতে হবে, দায়িত্ব মনে করে করানো। মানে বাবাকে মানে উৎসাহ দিয়ে অফিসে পাঠাইতে হয় না, যে বাবা যাও না অফিসে, তুমি না গেলে কি খামু কও, অথবা জোর করে পাঠাইতে না, বাবা যাও বলছি। মাকে উৎসাহ দিতে হয় না, মা রান্না করো না, না তুমি না রান্না করলে কি খামু কও, মইরা তো যাবো। তো এভাবে উৎসাহ দিতে হয় না, আবার মাকে জোরাজোরি করতে হয় না, মা রান্না করো না, এটা কিন্তু খবর আছে তোমার। তার মানে কি, মা তার দায়িত্ব মনে করে প্রতিদিন রান্না করে, বাবা তার দায়িত্ব মনে করে প্রতিদিন অফিসে যায়, অথবা বাবার যে ব্যবসা সেটা পরিচালনা করে। তো এইরকম ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হবে। আবার যখন উৎসাহ দিয়ে করানো বোঝানো হবে তখন গ্যাট ব্যবহৃত হবে। যেমন ধরেন বাচ্চা কাচ্চা যদি লিখতে না চায়, আমরা বাচ্চা কাচ্চাদেরকে কি করি, ছোট ভাই বোনদেরকে বা আমাদের বাচ্চাদেরকে আমরা উৎসাহ দিই, বাবা তুমি যদি হোমওয়ার্কটা কমপ্লিট করো তোমাকে চকলেট কিনে দিব, অথবা তোমাকে 5টা টাকা দিব, বা তোমাকে ফুটবল কিনে দিব, সামথিং এলস, আমরা উৎসাহ দিয়ে করাই। সো সেক্ষেত্রে গ্যাট ব্যবহৃত হবে, ঠিক আছে না? আচ্ছা, তারপরে দেখেন মেক কখন ব্যবহৃত হয়? যখন জোর করে করানো বোঝানো হয়। ধরেন আপনি কোনো একজন নেতা, ইউনিভার্সিটিতে পড়েন বা ইউনিভার্সিটির একটা কি বলে পদে আছেন, রাজনৈতিক পদে। এখন একজন রিক্সাওয়ালা, বৃষ্টি আসছে, তো এখন সে মনে করেন যে কি বলে বৈশা বৈশা মৃদু বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টিতে ভিজতেছে, তার ভালো লাগতেছে। এখন আপনি তারা বললেন মামা চলো ভার্সিটিতে চলো, আপনি বললেন যে মামা যাবো না, এখন আমি একটু আরাম করতেছি, যাবো না বা রেস্ট নিতেছি। তো হ্যাঁ, এগুলো যে মনে করেন যে যাইবো না, মানে একদম গুলি মেরে কিন্তু মাথার খুলি উড়ে যাবো, দেখছো আমার পিছনে কি আছে। এখন হ্যাঁ, তো মানে রিক্সাওয়ালা ভয়ে হচ্ছে আপনার কি বলে যাইতে রাজি হইলো, তো আপনি বাধ্য করে করাইলেন, সে কিন্তু ইচ্ছা করে করে নাই। অথবা আপনার বাচ্চা পড়তে চায় না, আপনি মাইরা দইরা পড়াইলেন। আপনার বাচ্চা খাইতে চায় না, আপনি খাবি না মানে পিটায় একদম মনে করেন ধরে কি বলে একদিকে কান্না করে, নাকের পানি মুখের পানি সব একসাথে করে সে খাচ্ছে, এটা হচ্ছে বাধ্য করে করানো। সো উৎসাহ দিয়ে করানো হলে গ্যাট হবে, কাউকে বাধ্য করে কোনো কিছু করালে মেক হবে, এবং দায়িত্ব মনে করে কেউ যদি কোনো কাজ করে তখন কি হবে? হ্যাভ হবে।
এই তিনটা ব্যাপার মোটামুটি ক্লিয়ার কিনা একটু দ্রুত বলেন। ভাই এখনো ক্লাসে যদি কেউ শেয়ার না করি শেয়ার করি, কারণ আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আমি জানি না কয়বার বললে আপনারা বুঝবেন, অনেক গুরুত্বপূর্ণ মানে অনেক, ঠিক আছে? এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, হ্যাঁ, এবং আমি একটু পরেই প্রুফ দিব, প্রমাণ দিব আপনাদেরকে বিগত বছরের প্রশ্নগুলো দেখায় যে এগুলো কত পরীক্ষা আসছে। সেই জন্য একটু সবাই শেয়ার করে দেন। এখন প্রায় 904 জন ক্লাসে যুক্ত হয়েছেন, হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিলে কিন্তু আমাদের ক্লাসে 2000 স্টুডেন্ট যুক্ত হয়ে যাবে। সবাই একটু শেয়ার করে দিই মেহরবানি করে, হ্যাঁ, সবাই শেয়ার করে দিই, একজনের জন্য বাদ না থেকে যে ভাই আমি শেয়ার করি নাই, সবাই শেয়ার করে দিই ইনশাআল্লাহ। এই তো গুড। আর সবাই রিঅ্যাকশন ইউজ করি, লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, যা মন চায় দেন। রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে, সবাই রিঅ্যাকশন ইউজ করেন, হ্যাঁ, গুড। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, হ্যাভ মানে দায়িত্ব মনে করে করানো। কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি ভাইয়া, তাহলে কলিজায় সেট হয়ে যাবে। সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনোটাই হইতে পারে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে ব্যক্তি থাকলে বেস ফ্রম। এখন খেয়াল করে দেখেন, আমি কিছু টিপস বলবো খুব সহজ করে, যেগুলো একটু মনে রাখার ট্রাই করবেন। যদি মানুষ থাকে, এই হ্যাভ, হ্যাজ অথবা হ্যাডের পরে যদি কি থাকে ভাইয়া, ব্যক্তি বা মানুষ থাকে, মানুষ থাকলে এবং সাবজেক্ট যদি কাজটা নিজেই করতে পারে তখন বি ওয়ান হবে বা বেস ফ্রম হবে। কিরকম? এই দেখেন, আই হ্যাভ দ্য ম্যান ক্লিন দ্য রুম। আমি লোকটাকে দিয়ে ঘরটি পরিষ্কার করাইলাম। ব্যাপারটা বুঝছেন? এই যে এখানে হ্যাভ রয়েছে, এটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের পরে অলওয়েজ আরেকটা ভার্ব থাকবে। এখন এই ভার্বটা মূলত কি হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? এখানে ব্যক্তি আছে না বস্তু আছে। যদি মানুষ থাকে তাহলে বি1 হবে, আর বস্তু থাকলে বি3 হবে। আমি আবার, আপনারা একটা কাজ করেন, আপনারা যদি চান যে এটা একদম কলিজার মধ্যে সেট হয়ে যাক, আজীবন মনে থাকুক, তাহলে একটা ছোট্ট কাজ করেন, একটু কমেন্টে লিখেন, এই যে মানুষ আছে না, দেখেন বুদ্ধি খাটান, এখানে কি আছে? মানুষ আছে। হ্যাবের পরে কি আছে? দ্য ম্যান, মানুষ আছে। সো ক্লিন দ্য রুম। আচ্ছা, মানুষ কি রুম পরিষ্কার করতে পারে? একটু নিজেকে নিজে প্রশ্ন করি, মানুষ কি রুম পরিষ্কার করতে পারে? হ্যাঁ, মানুষ তো রুম পরিষ্কার করতেই পারে। হ্যাঁ, মানুষ যদি রুম পরিষ্কার করতে পারে, তার মানে কোনো একটা কাজ যদি সাবজেক্ট করতে পারে, সেক্ষেত্রে বাক্যটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ মানে সক্রিয়, কাজটা করতে পারে সে। তাহলে মানুষ রুম পরিষ্কার করতে পারে, তার মানে বাক্যটা অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ হলে বেস ফ্রম হবে। এখানটাতে কি ফর্ম হবে? বেস ফ্রম হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? অথবা আরেকটা কথা লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে মানুষ হলেই বেস ফ্রম, অথবা ব্যক্তি হলেই বেস ফ্রম। বাস, ব্যক্তি হলেই বেস ফ্রম। সবাই একটু কমেন্ট লিখেন, ব্যক্তি হলেই বেস ফ্রম, ব্যক্তি হলেই কি বেস ফ্রম। সবাই লিখেন, হ্যাবের পর ব্যক্তি হলে বেস ফ্রম। এটা একটু কমেন্টে লিখেন, বিলিভ মি, আজীবন মনে থাকবে। একটু লিখেন কষ্ট করে, আমি দেখা সিকোয়েন্সটা বলে দিচ্ছি। সবাই একটু লিখেন, ব্যক্তি হলেই বেস ফ্রম, কোনো কথা নেই, ব্যক্তি হলেই বেস ফ্রম। হ্যাঁ, ব্যক্তি হলেই বেস ফ্রম, এটা লিখেন। তারপরে দেখেন 2 নম্বর বাক্যটাতে চলে যাচ্ছি আমরা। এই যে দেখেন, আই হ্যাভ দ্য রুম ক্লিন বাই দ্য ম্যান। খুব খেয়াল করবেন এখানে, এই যে এখানটাতে রুম আছে, শব্দটা কি আছে ভাইয়া? রুম আছে। আর এখানটাতে কি আছে? ক্লিন, মানে বি3 আছে। ব্যাপারটা খেয়াল করে দেখেন, আমরা একটু আগে বলছিলাম এখানে যদি মানুষ থাকে এবং মানুষ যদি এই কাজটা করতে পারে তাহলে অ্যাক্টিভ হবে, আর অ্যাক্টিভ মানে বেস ফ্রম। আচ্ছা, এখানে যদি বস্তু থাকে, এটা কি আছে বলেন তো ভাইয়া? রুম কি ভাইয়া? বস্তু। আচ্ছা, রুম কি ক্লিনের কাজ করতে পারে? একটু প্রশ্ন করেন নিজেকে। রুম, এই যে ক্লিন, এই ভার্বের কাজটা কি রুম করতে পারে? রুম কি পরিষ্কার করতে পারে? বুঝেন, কিন্তু মানুষ রুম পরিষ্কার করতে পারে, বাড়ি ঘর সব কিছু পরিষ্কার করতে পারে, তো রুম কি পরিষ্কার করতে পারে না। তার মানে রুম নিজের পরিষ্কার করতে পারে না, মাইন্ডসে করে। রুমকে নিজে পরিষ্কার করতে পারে না, রুমকে কে করে? মানুষ পরিষ্কার করে। তার মানে যেই কাজটা নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। আর প্যাসিভ মানে বিথি। আমার এই কথাটা বুঝছেন কিনা? যেই কাজটা নিজে হয় না, মাইন্ডসে করে, যেমন দ্য ডোর ওয়াজ ওপেন, এটা কিন্তু প্যাসিভ। কেন? কারণ দরজা তো নিজে খোলে না, মাইন্ডসে খোলে। দ্য দোকান ওয়াজ ওপেন, দোকান খোলা হয়েছিল, দোকান নিজে খোলে না, মাইন্ডসে খোলে, এই জন্য বাক্যটা প্যাসিভ। তারপরে দ্য শপ ওয়াজ ক্লোজ, দোকান বন্ধ করা হয়েছিল, দোকান তো নিজে খোলে না, মাইন্ডসে খোলে। দোকান নিজে বন্ধও করে না, মাইন্ডসে বন্ধ করে। তার মানে যেই কাজটা নিজে হয় না, মাইন্ডসে করে, মাইন্ডসে মানে মানুষ করে আর কি, সেটাই প্যাসিভ। তার মানে এখানটাতে মানুষ এই ক্লিনের কাজটা করতে পারে, জন্য অ্যাক্টিভ, বেস ফ্রম। মানুষ মানেই বা ব্যক্তি হলেই বেস ফ্রম। আর এখানে রুম হচ্ছে বস্তু। জাস্ট এটা খেয়াল করে দেখবেন, এখানে মানুষ নাকি বস্তু? মানুষ বা ব্যক্তি হলেই বেস ফ্রম, বস্তু হলেই বি3। ব্যক্তি হলেই বেস ফ্রম, বস্তু হলেই, একটু সবাই লিখেন, বস্তু হলেই বি3, বস্তু হলেই বি3, বস্তু হলেই, সবাই লিখেন, বস্তু হলেই বি3, বস্তু হলেই বি3, সবাই লিখেন, আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মানুষ থাকলেই বেস ফ্রম, বস্তু হলেই বি3। জাস্ট এখানে খেয়াল করে দেখবেন, মানুষ নাকি বস্তু। ঠিক আছে, মানুষ থাকলে বেস ফ্রম, বস্তু থাকলে, সবাই একটু কমেন্টে লিখেন, মানুষ থাকলে বেস ফ্রম, বস্তু থাকলেই, সবাই লিখেন প্লিজ ভাই বোন, সবাই লিখেন। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আজকের ক্লাস থেকে, প্রতি বছরই প্রশ্ন আসে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি চাচ্ছি যে একটু যদি মনোযোগের সাথে করেন, আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ, জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। যত কঠিন প্রশ্ন আসুক আপনি পারবেন। জাস্ট একটু ভাইয়ের সাথে বলেন, ব্যক্তি থাকলেই, মানে ব্যক্তি থাকলেই বেস ফ্রম, বস্তু হলেই বি3।
ব্যক্তি থাকলে বেশ্রম, বস্তু থাকলেই বেশ্রম। সবাই লিখেন, সবাই লিখেন। এখানে 927 জন আছেন, 927 জনই কমেন্টে লিখেন, আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই লিখেন। দেখেন সাইন্টিফিক্যালি প্রুফ হচ্ছে কেউ যদি 28 বার কোনো কিছু একটা পড়ে তার সেটা মনে থাকবে। এখানটাতে আমরা 927 জন ভাই বোন, 927 জনই যদি কমেন্টে লিখেন আর 927 বার যদি আপনার চোখে পড়ে ব্যক্তি হলেই বেশ্রম, ব্যক্তি হলেই বেশ্রম, ব্যক্তি হলেই বেশ্রম, এটা 927 বার যদি আপনার চোখে পড়ে বা আপনি পড়েন, মনে থাকবে না? বুঝেন নাই? 28 বার বললেই মনে থাকে। আর এখানে 927 জন ভাই বোন, 927 জনই যদি কমেন্টে লিখেন আজীবন মনে থাকবে। এজন্য সবাই লিখেন। লিখলে হবে কি আপনার চোখের সামনে দিয়ে 927 বার যাবে, ব্যক্তি হলেই বেশ্রম, ব্যক্তি হলেই বেশ্রম, ব্যক্তি হলেই বেশ্রম। এতবার দেখতে 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 একদম ঠোঁটস্থ হয়ে যাবে। পরীক্ষার হলে গেলে একদম জগজগা ফকফকা দেখবেন, আপনার মনে হবে আপনি দেখে দেখে আনসার করতেছেন। ঠিক আছে, সবাই লিখেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে সামনে যাই, চলেন দেখেন, খুব ভালো লাগবে। আচ্ছা, গ্যাট মানে উৎসাহ দিয়ে করানো। এই যে দেখেন, গ্যাট হইতে পারে, গট হইতে পারে, যা হয় হোক সমস্যা নেই। প্রেজেন্ট পাস্ট এটা যা হয় হোক, এটা এখানে এটা দেখার টাইম নেই। এখানে আবার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ব্যক্তি থাকলে 2 + b1 হবে। গ্যাট বা গটের পরে ব্যক্তি থাকলে কি হবে ভাইয়া? 2 + b1 হবে। সহজে মনে রাখার বুদ্ধি হচ্ছে, আমরা যদি বলি যে গ্যাটের পরে 2 হয়, আমরা যদি এভাবে বলি যে গ্যাট এর পর 2 হয়, গ্যাটের পর 2 হয়, এভাবে না বলে আমরা ছেলেটাকে সহজে বলতে পারি গ্যাট +2 বা গিট2, গ্যাট +2 বা গিট2, গ্যাট +2 বা গিট2। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারেন, গিট2, হ্যাঁ, সবাই মনে রাখেন। এই দেখেন, এখন দেখেন খেলা কেমনে শুরু হয়। আই গেট মাই ব্রাদার টু ওয়াশ মাই কার। আমি আমার ছোট ভাইকে উৎসাহ দিয়া মানে কি করছি, আমার কারটা ধোয়াইছি বা গাড়িটা ধোয়াইছি। যে ভাই তোরে, আমি তো একটু ব্যস্ত আছি, আমার এখন সময় নেই, একটু গাড়িটা একটু ধুয়ে দে। ঠিক আছে না, কথার কথা আর কি। সো আই গেট মাই ব্রাদার টু ওয়াশ মাই কার। আমি আমার ছোট ভাইকে উৎসাহ দিয়ে আমার গাড়িটা কি করলাম, ধোয়াইলাম। তাহলে এই মাই ব্রাদার কি মানুষ না অমানুষ? মানুষ বা ব্যক্তি। আর মানুষ হলে বা ব্যক্তি হলে, মানুষ হলে অথবা কি হলে ভাইয়া, ব্যক্তি হলে কি হবে? 2 + b1, 2 + b1। তাহলে গেটের পরে কি হয়? মানুষ থাকলে 2 + b1। কিন্তু বস্তু থাকলে আগের মতোই, বস্তু থাকলে আগের মতোই v3 হবে। আই গেট দ্য কার। কার কি নিজে নিজে ধুইতে পারে? বুদ্ধি খাটান। গাড়ি কি নিজেকে নিজে ওয়াশ করতে পারে? না। তার মানে যেই কাজটা নিজে নিজে হয় না সেটাই প্যাসিভ, আর প্যাসিভ মানে v3। তাহলে মানুষ থাকলে বা ব্যক্তি থাকলে গেটের পরে গিট2, হ্যাঁ, 2 + b1, 2 + b1। আর যদি বস্তু থাকে তাহলে এই আগের মতোই, অর্থাৎ হ্যাবের ক্ষেত্র বস্তু থাকলে v3, গেটের ক্ষেত্র বস্তু থাকলে v3। তাহলে কার নিজেকে নিজে পরিষ্কার করতে পারে না, মাইন্সে করে। ঠিক আছে না, এই জন্য কি হবে? v3 হবে। তাহলে ব্যক্তি থাকলে গিট2 আর বস্তু থাকলেই v3। তাহলে আগের মতো হয়ে গেল, কিন্তু একটু সহজ হয়ে গেল না? আগের মতোই কিন্তু হয়ে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ, হ্যাবের ক্ষেত্রে বস্তু থাকলে v3, হ্যাবের ক্ষেত্রে বস্তু থাকলে v3, গেটের ক্ষেত্রে বস্তু থাকলে v3। ভাই আমি আবার বলছি, আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ভাই, একজনও মিস করিয়েন না। হ্যাঁ, আপনি যতটুকু পাইছেন ততটুকু করেন, আমি দরকার আবার একটু শেষে রিভিশন দিয়ে দিব। যে যেখান থেকে ক্লাস দেখতেছেন এখান থেকেই কন্টিনিউ করেন। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, আমি দরকার শেষে আবার রিভিশন দিয়ে দিব। সো ক্লাসটা মিস করিয়েন না, করেন। অবাক লাগতেছে একটা বিষয় দেখে, যে একজন মানুষ রোজা রেখে আপনাদের সামনে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছে, আর আপনারা এখানটাতে অ্যারাউন্ড 960 জন ভাই বোন, কিন্তু শেয়ার করেছেন কয়টা বলেন? আরে 2টা করে শেয়ার করলেও তো 2000 শেয়ার হয়ে যেত, তাই না? 960 জন ভাই বোন 2টা করে শেয়ার করলেও তো 2000 কাছাকাছি হয়ে যেত। অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করেন, ঠিক আছে? রোজাদার মানুষটার কথা রাখেন, ঠিক আছে? ইনশাল্লাহ অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করেন প্রিয় ভাই বোন আমার। একটু পরে খেলা দেখবেন। এই দেখেন, মেক মানে কি ভাইয়া? বাধ্য করে করানো। কেউ কোনো কিছু করতে চায় না, আপনি তারা জোর করে করালেন, তখন মেক হবে। ঠিক আছে, এই দেখেন মেকের যে ব্যাপারটা দেখেন, হ্যাভ গেট, হ্যাভ এবং গেটের ব্যাপারটা অনেকটা একই রকম, খুব মনে রাখেন প্লিজ, অথবা কমেন্টে লিখেন হ্যাভ গেটের ব্যাপারটা অনেকটা একই রকম, হ্যাভ গেটের ব্যাপারটা অনেকটা একই রকম। আবার লেট, মেক, হেল্প, এই তিনটার ব্যাপারটা আবার অনেকটা একই রকম। লেট, মেক, হেল্প, এই তিনটার ব্যাপারটা আবার অনেকটা একই রকম। তাহলে এই দুইটা একই রকম, এই দুইটা একই রকম। কিরকম? এই দেখেন, মজার ব্যাপার হচ্ছে মেক বা মেইডের পর ব্যক্তি বস্তু যাই থাক, ব্যক্তি বস্তু যাই থাক, অলওয়েজ বি1 হবে। তাহলে টেনশন ফ্রি। এতক্ষণ তো আমাদেরকে একটু চিন্তা করতে হইতো ব্যক্তি না বস্তু। ব্যক্তি হলেই মনে করেন যে কি বলে বি1, অথবা ব্যক্তি হলেই গিট2, বস্তু হলেই v3। এখন মজার ব্যাপারটা হচ্ছে এইখানটাতে ব্যক্তি বস্তু যাই হোক টেনশন নাই, v3 অলওয়েজ b1 হবে। চলেন উদাহরণ দেখি। আই মেড এ, ব্যক্তি আছে, ডু হইছে বা বেশ্রম হইছে। ডু কিন্তু একটা বেশ্রম, অথবা এখানে গো হইতে পারে, ইট হইতে পারে, টেক হইতে পারে, যা হয় হোক কিন্তু বেশ্রম হবে। আই মেড হিম গো দ্য ওয়ার্ক, অথবা আই মেড হিম কথার কথা ইট, আই মেড হিম টেক,
অর্থাৎ যা হয় হোক এখানে অলওয়েজ কি হবে ভাইয়া, বেস ফর্ম হবে। এখানে ব্যক্তি বস্তু যাই থাক অলওয়েজ কি হবে, বেস ফর্ম হবে। অলওয়েজ কি হবে, বেস ফর্ম হবে। এই যে দেখেন এটা হচ্ছে ব্যক্তি। এখানে আমার মাথায় একটা বিষয় কাজ করতেছে, সেটা হচ্ছে মেকের পর কেন ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম হয়, মানে আমার লজিক এটা মানে বা মাথায় আসতেছে, আপনারা দেখেন মিলে কিনা। সেটা হচ্ছে আপনি চাইলে কোনো একজন মানুষকে বা কোনো একজন ব্যক্তিকে জোর করে কোনো কিছু করাইতে পারেন। আপনার ছোট ভাইকে দিয়ে, আপনার কি বলে বন্ধুকে দিয়ে চাইলে কোনো কিছু একটা করাইতে পারবেন, কিন্তু কোনো বস্তু দিয়ে কিন্তু আপনি জোরাজোরি করতে পারবেন না। বুঝেন নাই? বস্তুকে দিয়ে আপনি জোর করে কোনো কাজ আদায় করতে পারবেন। ধরেন আপনার ফোনে ব্যাটারিতে চার্জ নাই, পৃথিবীতে এমন কোনো ব্যাটারি আছে চার্জ না থাকলে আপনার কথা শুনবে? মানে বুঝেন নাই? ব্যাটারির চার্জ নাই, সে কিন্তু বন্ধ হয়ে যাবে। চার্জ যখন 0% হয় বন্ধ হয়ে যাবে, আপনি চাইলেও জোরাজোরি করে কিচ্ছু অন করতে পারবেন না, বাইরে থেকে দিয়ে কোনো কাজ নিতে পারবেন না। ব্যাপারটা বুঝছেন কিনা? আপনার ফোনের ক্যামেরা নষ্ট, আপনি জোর করে এটা দিকে ছবি তুলতে পারবেন? তার মানে বস্তুকে জোরাজোরি করা যায় না। আর তার মানে মেকের পর বেশিরভাগ সময় ব্যক্তি হয়, বেশিরভাগ সময় কি হয়, ব্যক্তি হয়, এটাই লজিক। আর ব্যক্তি হলেই বেস ফর্ম, এটা তো আগেই পড়ছি। দেখেন তো ঘুরে ফিরে আগের জায়গায় চলে যাচ্ছে কিনা, খেয়াল করছেন প্রিয় ভাই বোন? ব্যক্তি হলেই বেস ফর্ম, আগে পড়ছিলাম না এটা? বেস ফর্ম মনে পড়ছে? বুঝছেন কিনা ব্যাপারটা? যেহেতু বেশিরভাগ সময় মেকের পরে বসতে হয় না, বেশিরভাগ সময় ব্যক্তি থাকে, তাহলে ব্যক্তি হলে বেস ফর্ম। এটা তো আগেই পড়ছি। হ্যাবের ক্ষেত্রে দেখছি ব্যক্তি হলে বেস ফর্ম, গেটের ক্ষেত্রে শুধু 2+B1 হবে, তাই না? আর বাকি সবগুলো সব জায়গায় ব্যক্তি হলে বেস ফর্ম। ভাই এই লজিকটা কি বুঝছেন? এই লজিকটা কি বুঝছেন? আচ্ছা, সবাই একটু জানাবেন মেহরবানি করে। তারপরে দেখেন আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, তারপরে আই মেড হি মেড মি ওয়ার্ক ফর হিম। যাই হোক এখানে অলওয়েজ বেস ফর্ম হয় বাস। তাহলে মেকের পরে কোনো ঝামেলা নেই, একদম নো টেনশন, নো টেনশন, নো টেনশন। মেক থাকলে কিছু দেখতে হবে না, ব্যক্তি না বস্তু এটা দেখার টাইম নেই, দরকারও নাই, শুধু বেস ফর্ম দেখবেন। অপশনে দেখবেন কোথায় বেস ফর্ম আছে, ঠিক আছে? চলেন সামনে যাই। লেট মানে অনুমতি দেওয়া। আচ্ছা, লেটের পরেও ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম। কারণ এখানেও একটু লজিক খাটান। অনুমতি কাকে দেওয়া যায় বলেন? আপনি আপনার ছোট ভাইকে অনুমতি দিলেন, আচ্ছা রুমে আসো, আচ্ছা হোমওয়ার্ক করো, আচ্ছা পড়তে বসো, আচ্ছা খাও, আচ্ছা মোবাইল দেখো, আচ্ছা টিভি দেখো। অনুমতি ন্যাচারালি মানুষকে দেওয়া যায় বা ব্যক্তিকে দেওয়া যায়। আপনি বস্তুকে চাইলে অনুমতি দিতে পারবেন, কথার কথা আর কি। সো লজিকের দিক থেকে এটাও দেখা যায় যে লেটের পর বেশিরভাগ সময় ব্যক্তি থাকে, বস্তু থাকতে পারে খুব কম, কথা আছে। তো ব্যক্তি বস্তু যাই থাক অলওয়েজ বেস ফর্ম। আর আমরা তো এটা আগেই পড়েছি বা শুরু থেকে পড়তেছি, ব্যক্তি হলে বেস ফর্ম, এটা তো অনেকবার বললাম। ব্যক্তি হলে বিএফ, বিএফ মানে আবার বয়ফ্রেন্ড না, মানে বেস ফর্ম, ঠিক আছে? ব্যাপারটা খেয়াল করছেন কিনা? তার মানে সব জিনিসগুলো মিলে যাচ্ছে। হ্যাভের ক্ষেত্রে ব্যক্তি হলে বেস ফর্ম, মেকের ক্ষেত্রে ব্যক্তি হলে বেস ফর্ম, লেটের ক্ষেত্রে ব্যক্তি হলে বেস ফর্ম, ঠিক আছে? শুধু গেটেরটা একটু আলাদা, গিট টু বা গেটের পরে টু হয়। উদাহরণ এই দেখেন, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে অনুমতি দেই। এই যে লেট আছে এখানে, তো লেটের পরে কি হয়েছে, বেস ফর্ম হয়েছে। ডু হইতে পারে, এখানে ইট হইতে পারে, আপনি যা দেন দেন, টেক হইতে পারে, এখানে কি বলে গো হইতে পারে, এখানে কাম হইতে পারে, যা হয়ে হোক কিন্তু বেস ফর্ম হবে। এই জায়গাটা অলওয়েজ কি হবে, লেটের পর অলওয়েজ কি হবে ভাই, বেস ফর্ম হবে। লেটের পর অলওয়েজ কি হবে, বেস ফর্ম হবে। ভাই ক্লিয়ার? ভাই ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করতেছি? পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। ভাইয়ের কথা কি বুঝতেছেন? আমার ক্লাসের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে আমি মানে কথাকে দোহরাই মানে বুঝছেন তো, মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বারবার বারবার বলি, এবং এতবার বলি যে আপনার শুনতেই ক্লাসের পরে ক্লাসে মুখস্থ হয়ে যায়। মানে এটা স্টুডেন্টরা বলে আর কি, মানে ক্লাসের পড়াটা ক্লাসেই মুখস্থ হয়ে যায়। এটা হচ্ছে আমার ক্লাসের ধরন। এবং আপনারা একটু জানান কমেন্টে মুখস্থ হচ্ছে কিনা, যাদের মুখস্থ হচ্ছে কমেন্টে এম লিখেন যে ভাইয়া হ্যাঁ এতবার শুনতেছি আল্লাহর রহমতে মুখস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। এখানে দ্য ওয়ার্ক হচ্ছে বস্তু। এই যে আমরা কি বলছিলাম, ব্যক্তি বস্তু যাই থাক অলওয়েজ বেস ফর্ম হবে। বি কিন্তু একটা বেস ফর্ম, কারণ এই যে বি ভার্ব হচ্ছে 8টা, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই 8টা বি ভার্বের বেস ফর্ম হচ্ছে কি, বি, ঠিক আছে? যাই হোক, তো অলওয়েজ বেস ফর্ম হবে এখানটাতে, অলওয়েজ কি হবে, বেস ফর্ম হবে। হেল্প মানে সাহায্য করা, হেল্প মানে কি করা, সাহায্য করা। আচ্ছা, হেল্পের পরও কি ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম, সেই আগের একই কথা। তাহলে লেটের ক্ষেত্রেও যা, মেকের ক্ষেত্রেও তা, হেল্পের ক্ষেত্রেও তা, ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম। তবে কখনো কখনো 2+B1ও দেখা যায় হেল্পের পর। একটু হেল্প করে দেখেন, আই হেল্প হিম, আপনি চাইলে বলতে পারেন ডু দ্য ওয়ার্ক, অথবা আপনি চাইলে বলতে পারেন টু ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ হেল্পের পর বেস ফর্ম এবং 2+B1 দুইটাই দিতে পারবেন, বেস ফর্ম এবং 2+B1 দুইটাই দিতে পারবেন। অপশনে যদি বেস ফর্ম এবং ইনফিনিটিভ দুইটাই থাকে তখন কি করবেন? তখন
বেস ফ্রমকে আনসার হিসেবে নিতে হবে। মানে কি? মানে ঘুরে ফিরে আগের কথাই, বুঝছেন না বোঝেন নাই? অপশনে যদি মানে হেল্পের পর ন্যাচারালি দুইটাই দেওয়া যায়, মানে বেস ফ্রমও দিতে পারবেন, টু প্লাস বেস ফ্রমও দিতে পারবেন। তবে অপশনে যদি দুইটাই থাকে, পরীক্ষায় ধরেন অপশনে একটা থাকলো টু গো, আরেকটাতে থাকলো ধরেন শুধু গো, আরেকটা থাকলো গোয়িং, আরেকটা থাকলো ধরেন গান। আপনি কোনটা নেবেন? এ বি সি ডি, কোনটা নেবেন বলেন? টু প্লাস বি1 এবং বি1 দুইটাই যদি থাকে অবশ্যই বেস ফ্রম নিতে হবে আনসার হিসেবে। তাহলে আনসার হিসেবে আমরা কাকে নিব? গোকে নিব। তার মানে সেই আগের কথাই, ওই হ্যাভ থাকলেও ব্যক্তি থাকলে বেস ফ্রম, মেকের ক্ষেত্রে ব্যক্তি থাকলে বেস ফ্রম, লেটের ক্ষেত্রে ব্যক্তি থাকলে বেস ফ্রম, হেল্পের ক্ষেত্রে ব্যক্তি থাকলে বেস ফ্রম। চলেন সামনে যাই। এই দেখেন শুধুমাত্র হ্যাভ এবং গেট। তাহলে লেট, মেক তিনটা এক কি না? একটু আগে কিন্তু বলছিলাম লেট, আবার বলি মেক এবং হেল্প, এই তিনটার চরিত্রটা প্রায় একই রকম, তিনটার চরিত্র প্রায় একই রকম, শুধুমাত্র ভিন্ন হচ্ছে ভাইয়া হ্যাভ গেট। পৃথিবীর যেখানে আপনি হ্যাভ গেট দেখবেন, বি কেয়ারফুল, খুব সাবধানতার সাথে খেয়াল করে দেখবেন ব্যক্তি আছে না বস্তু আছে। ব্যক্তি থাকলেই বেস ফ্রম, বস্তু থাকলেই বি থ্রি, শুধুমাত্র হ্যাভ গেটের ক্ষেত্রে। বাকিগুলো যা আছে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফ্রম, ব্যক্তি বস্তু যাই থাক বেস ফ্রম, শুধু হ্যাভ গেটটা মনোযোগ সহকারে খেয়াল করে দেখবেন। মোটামুটি আমাদের পড়া প্রায় শেষের দিকে, একটু পরে আমি 10টা প্রশ্ন আপনাদেরকে বিগত বছরের দিব ইনশাল্লাহ। দেখবেন যে 10টার মধ্যে 10টাই সবাই পারবেন ইনশাল্লাহ, একদম পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে নীলুফা, আপনি ইনবক্সে নক দিয়েন। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখেন সুপারটিভ, লেট, মেক, হেল্পের পর ব্যক্তি বস্তু যাই থাক বেস ফ্রম। অনেকবার বললাম, দেখেন কথাটা বারবার বলতেছি, কিন্তু মোটামুটি আপনাদের হয়তো কলেজের মধ্যে সেট হয়ে গেছে অলরেডি। লেট, মেক, হেল্প এই তিনটার পর ব্যক্তি বস্তু যাই থাক বেস ফ্রম। শুধুমাত্র এই যে আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আই হেল্প মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। তার মানে ব্যক্তি বস্তু এই তিনটার ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফ্রম হবে। শুধুমাত্র পার্থক্যটা কোথায়? হ্যাভ এবং গেট। তো হ্যাভ এবং গেটের পরে এটা তো আমরা বললামই অনেকবার। হ্যাঁ, হ্যাভের পরেও সেম কাহিনী, বেস ফ্রম হবে, জাস্ট গেটের পরে কি গিট টু হবে বা গেট টু হবে বা টু প্লাস বি1 হবে। আচ্ছা হ্যাঁ, এটা তো অনেকবার বললাম আমরা, মানুষ হইলে বা ব্যক্তি হলেই বেস ফ্রম, বস্তু হলেই পাস্ট পার্টিসিপল বা V3। এই যে দেখেন, এখন বলেন ক্লাস টেস্ট নিব কিনা? ক্লাস টেস্ট নিব কিনা? আমি কনফার্ম যে এখন 10-এ 10 পাবেন। একটু সবাই রেডি হন। এতক্ষণ ধরে আমরা যা পড়লাম, এখন আমরা ক্লাস টেস্টে তার থেকে বেশি পড়া হবে। কেন? কারণ ক্লাস টেস্টে আমরা আমাদের এতক্ষণের পড়াটাকে আমরা রিভিশন দিয়ে ফেলবো এবং এতক্ষণের পড়াটাকে যাচাই করা হয়ে যাবে। বিলিভ মি, 10-এ 10 পাবেন ইনশাল্লাহ, 10-এ 10 পাবেন। আমি আবার সামারি করি, লেট, মেক, হেল্প এই তিনটা সেম, ব্যক্তি বস্তু যাই থাক বেস ফ্রম। শুধু হ্যাভ এবং গেটের ক্ষেত্রে বস্তু থাকলে, ব্যক্তি থাকলে আপনার বেস ফ্রম, বস্তু হলেই V3, বস্তু হলেই V3। আমি কি পরীক্ষা নিব? একটু দ্রুত বলেন, তাড়াতাড়ি বলেন, একটু পরীক্ষা নিব, সবাই রেডি? পরীক্ষা নিব ইনশাল্লাহ, পরীক্ষা নিব, একটু দ্রুত বলেন। আমি একটা ব্যাপারে খুব অবাক হয়ে গেলাম আজকে, মানে 900 জন, মানে কি বলে 960 জন দেখলাম আমি লাইভে, কিন্তু মানে 2টা করে শেয়ার করা উচিত ছিল আপনাদের। অ্যাটলিস্ট 2টা করে যদি শেয়ার করতেন 960 জন ভাই বোন, আপনাদের কিন্তু 2000 শেয়ার হয়ে যেত। যাই হোক, আসলে আপনারা কেমন জানি না। একটা বিষয় মাথায় রাখবেন, কৃতজ্ঞতাবোধ মানুষকে অনেক বড় করে। আপনি যদি কৃতজ্ঞ হন, আল্লাহ একদিন আপনাকে অনেক বড় করবেন। আর কৃতজ্ঞতা বোধ না থাকলে মানুষ অনেক বড় হইলেও ছিটকায় পড়ে। অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করা উচিত ছিল এত বড় একটা ক্লাসে, এত সুন্দর একটা ক্লাসে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা ক্লাস টেস্ট শুরু করলাম। দ্য পার্সোনাল ডিরেক্টর মেড দ্য অ্যাপ্লিক্যান্ট হাফ অ্যান আওয়ার। সো মেড আছে, মেড থাকলে ব্যক্তি না বস্তু এটা দেখার টাইম নাই, এটা দেখার দরকারও নেই। জাস্ট মনে পড়ছে? দেখেন তো, আমার এমন কোনো ভাই বোন নাই আজকের ক্লাসে যারা পারবেন না ইনশাল্লাহ, সবাই পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন। আমার কথা কি বুঝছেন? মানে মেড আছে, মেড মানে মেক আর কি, মেড যা থাকে এটা টেন্স পরিবর্তন, এটা সমস্যা নেই। মেড যাই থাক, মেড থাকলে বা মেক থাকলে ব্যক্তি না বলছে এখানে বা অ্যাপ্লিক্যান্ট, এটা মানুষ না অমানুষ না ব্যক্তি না বলছে, এটা দেখার টাইম নেই, এটা দেখার দরকারও নাই। জাস্ট আপনি খুঁজবেন কোন অপশনে বেস ফ্রম আছে, কোনো কথা নাই, খালি মাইর হবে। ঠিক আছে, এই তো গুড, সবাই পারতেছে। রাবিয়া বসরি কনগ্রাচুলেশন, আব্দুল শুকুর, রাফি ভাই পেরেছে আলহামদুলিল্লাহ, তাফান মুস্তফা পেরেছেন, মুরসালিন মাশাআল্লাহ, নাসরিন সুলতানা সবাই পেরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্যই বলি যে আসলে আপনারা অনেক ট্যালেন্ট মাশাআল্লাহ, আপনাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ, লাইফে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ, অনেক ভালো কিছু।
ঠিক আছে না ইনশাল্লাহ? অনেক ধন্যবাদ, নিঃসন্দেহে সবাই পেরেছেন। কারণ আমরা কি বলেছিলাম, মেকের পর ব্যক্তি বস্তু যাই থেকে এটা দেখার টাইম নেই, এটা দেখার দরকারও নেই। শুধু আপনি দেখবেন কোন অপশনে বেশ্রম আছে, এখানে বেশ্রম নাই কাটা, এখানে বেশ্রম নাই কাটা, এখানে বেশ্রম নাই কাটা, একটা অপশনে বেশ্রম আছে, অপশন এতে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। সহজ না কঠিন? একদম মন থেকে বলতে হবে, সহজ না কঠিন? এটা পরীক্ষায় আসা প্রশ্ন, একদম সত্যি করে বলে সহজ না কঠিন? বিলিভ মি, এই 10টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন আপনি হয়তো পরীক্ষা কমন পাই দিতে পারেন। এই জন্যই বলছিলাম যে শেষ পর্যন্ত ক্লাসের থাইকেন। কিন্তু আপনারা বাঙালি তো, বাঙালি আবার অস্থির জাতি, ভালো জিনিস বাঙালির কপালে মানে পেটে সহ্য হয় না। মিস্টার ওয়াহিদ cannot have the package dash until Monday. একটু খেয়াল করে দেখেন তো কি আছে। হ্যাঁ, খুব মনোযোগ দিতে হবে। হ্যাভ আছে, তাহলে ব্যক্তি না বস্তু, হ্যাবের পরে ব্যক্তি না বস্তু, হ্যাবের পরে ব্যক্তি না বস্তু। দ্য প্যাকেজ, দ্য প্যাকেজ এটা বস্তু। তাহলে সাইদুল ভাই কি বলছিল, হ্যাভ এবং গেটের পরে খেয়াল করতে হবে ব্যক্তি নাকি বস্তু। বস্তু থাকলেই, দেখি কে পারে দ্রুত। হ্যাঁ, প্যাকেজ কি নিজেকে নিজে ডেলিভারি করতে পারে? বুঝেন নাই? এই প্যাকেজ, হ্যাঁ প্যাকেজ বুঝছেন তো, মানে একটা প্যাকেট। তো প্যাকেট কি নিজেকে নিজে ডেলিভারি দিতে পারে? বুঝেন না? বিরিয়ানির প্যাকেট বিরিয়ানির দোকান থেকে প্যাকেট হয়ে আপনার বাসায় চলে আসে না, মাইন্ডসে করে একজন ডেলিভারি ম্যান কিন্তু আপনাকে ডেলিভারি দিয়ে যায়। ফুডপান্ডা থেকে কোনো একজন মানুষ এসে আপনাকে ফোন করে, স্যার আপনার একটা পার্সেল ছিল, আমি আপনার কি বলে বিল্ডিং এর নিচে আসি এসে নিয়ে যান, রাইট? তার মানে এই প্যাকেজ নিজে নিজে ডেলিভারি হয় না, মাইন্ডসে করে। আর এই কাজটা নিজে নিজে হয় না, সেটাই প্যাসিভ। আর প্যাসিভ মানেই গুড, প্যাসিভ মানে কি V3। তাহলে খুব খেয়াল করে দেখতে হবে, হ্যাবের পরে ব্যক্তি না বস্তু। বস্তু থাকলেই কোনো কথা নেই, বস্তু থাকলেই সেখানে V3 নাই কাটা, এখানে V3 নাই কাটা, এখানে V3 নাই কাটা, একটা অপশনে V3 আছে, অপশন ডি তে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার? সহজ না কঠিন? সহজ না কঠিন? জীবনে ভুল হবে? ক্লাস করতে চান না তাই না? আমি একটা ব্যাপারে খুব অবাক হই, আমার সাথে রাগ করবেন না, মানে আমরা ইংরেজি পারি না, এবং এই না পারাটাকে আমার কাছে এক বিন্দু পরিমাণও দোষের মনে হয় না। না পারতেই পারেন, দিস ইজ ভেরি ন্যাচারাল, না পারতেই পারেন, এটা বিদেশি ভাষা, না পারাটা কোনো দোষ না। কিন্তু আমি একটা ব্যাপার খুব মাইন্ড করি, খুব কষ্ট পাই, আপনি ইংলিশ পারেন না, এটা একটা নেগেটিভ ব্যাপার। আবার আপনি ক্লাসও করতে চান না, এটা আরেকটা নেগেটিভ হয়ে গেল। তাহলে দুইটা নেগেটিভ হলে এটাকে বলা হয় ডাবল নেগেটিভ এরর। ব্যাপারটা বুঝেন কিন্তু, একটা নেগেটিভ আর একটা পজিটিভ মিলে কিন্তু একটা কারেন্টের লাইন তৈরি হয়, একটা বাতি খুব সুন্দর মতো জ্বলে ওঠে। ব্যাপারটা বুঝেন কিন্তু। আর আমাদের দুইটাই যদি নেগেটিভ হয় বাতি জ্বলবো, অথবা দুইটাই যদি মানে ফেজ হয় তাহলে তো আগুন জ্বলে যাবো। একটা নেগেটিভ একটা পজিটিভ লাগে। আপনি পারেন না, ইটস ওকে, ক্লাস করেন, ঠিক আছে বাঙালি, ক্লাস করেন, ভালো হবে। আই উইল হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট ড্যাশ ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল করলাম আর কি একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। আচ্ছা ইটস ওকে, মানে অ্যাসিস্ট্যান্ট দিয়ে কল করাইছি, আমি নিজে কল করি নাই কিন্তু। যাই হোক, এখানে হ্যাভ আছে, হ্যাভ থাকলে খুব কেয়ারফুল, হ্যাভ গেট থাকলে খুব কেয়ারফুল, দেখতে হবে ব্যক্তি না বস্তু। মাই অ্যাসিস্ট্যান্ট নিঃসন্দেহে ব্যক্তি না বস্তু, নিঃসন্দেহে আমার অ্যাসিস্ট্যান্ট একজন মানুষ, মানুষ মানে ব্যক্তি, ব্যক্তি হলেই ড্যাশ। খালি অপশনে খুঁজবেন ব্যক্তি হলে কি খুঁজবেন, অপশনে খুঁজবেন কোথায় কি বলে জিনিস আছে, অপশনে খুঁজবেন কোথায় জিনিস আছে। ব্যক্তি হলে অপশনে খুঁজবেন কোথায় জিনিস আছে। সুমাইয়া সবার আগে আনসার দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ, গুড, অসংখ্য ধন্যবাদ। সুমাইয়া সঠিক উত্তর দিয়েছেন। আমাদেরকে মাহফুজুল আলম ভাইয়া, আবু বকর, ভোরের পাখি, সবাই ট্রাই করেন। মারিয়াম আক্তার মিতু, অসাধারণ অসাধারণ অসাধারণ, সবাই অনেক ট্যালেন্ট, মাশাআল্লাহ, গুড। নিঃসন্দেহে এখানে তাহলে ব্যক্তি আছে, আর ব্যক্তি থাকলে কি খুঁজবো আমরা, ব্যক্তি থাকলে খুঁজবো বিএফ, বয়ফ্রেন্ড না কিন্তু বেশ্রম। সো এখানে বেশ্রম নাই কাটা, এখানে বেশ্রম নাই কাটা, এখানে বেশ্রম নাই কাটা, একটা অপশনে বেশ্রম আছে, অপশন ডি তে। সো অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। কেন? বস্তু আছে, ব্যক্তি আছে, ব্যক্তি মানেই বেশ্রম, বস্তু হলেই B3। এই কথা কতবার বলছি প্রিয় ভাই বোন, ব্যক্তি হলে বেশ্রম, বস্তু হলে B3, মোটামুটি অনেকবার বলছি, তাই না? মোটামুটি ঠোঁটস্থ হয়ে গেছে না? যাদের ঠোঁটস্থ হয়েছে কমেন্টে একটু টি লিখে দিবে, ঠোঁটস্থ মুখস্থ না, ঠোঁটস্থ হয়ে গেছে। ব্যক্তি হলেই বেশ্রম, বস্তু হলেই B3। দ্য ওনার হ্যাড দ্য স্টোর, হ্যাড, খুব মনোযোগ দিতে হবে, হ্যাড থাকলে খুব মনোযোগ। হেড আছে, তাহলে দেখি হেডের পরে কি ব্যক্তি না বস্তু। দ্য স্টোর মানে দোকান, তাহলে এটা বস্তু। তাহলে হেডের পরে যদি বস্তু থাকে, বস্তু থাকলেই ডট ডট ডট। কেন? ক্লোজ ক্লোজ ক্লোজ, খুঁজেন কিন্তু। দ্য ওনার হ্যাড দ্য স্টোর ড্যাশ ফর দ্য হলিডে, অর্থাৎ দোকানের মালিক কি করছিল, ছুটি উপলক্ষে দোকান বন্ধ করায় ফেলছিল। তো দোকান কি নিজেরা নিজে বন্ধ করতে পারে? বুঝেন কিন্তু, স্টোর বা দোকান নিজেরা নিজে বন্ধ করে না, মাইন্সে করে। দোকান নিজেরা নিজে বন্ধ করতে পারে না, দোকান নিজের নিজে খুলতেও পারে না। সকালবেলা মালিক গিয়া দোকান খোলে, অথবা তার কর্মচারী দোকান খোলে, অথবা রাতের বেলা কোনো একজন মানুষ দোকান বন্ধ করে। দোকান নিজে নিজে খোলেও না, বন্ধ হয় না। যেই কাজটা নিজে নিজে হয় না সেটাই প্যাসিভ, আর প্যাসিভ মানে ডট ডট ডট। তাহলে হ্যাঁ অথবা হ্যাডের পরে বস্তু থাকলেই কোনো কথা নেই, বস্তু থাকলেই V3। সেখানে V3 নাই কাটা, V3 নাই কাটা, V3 নাই কাটা, একটা অপশনে V3 আছে,
সেটাই আনসার। আনসার হবে সি। ভাই সত্যি করে মন থেকে বলুন তো, সহজ না কঠিন? জীবনে ভুল হবে। আমি না বললাম এগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে অনেক আসবে, আগেও আসছে আবার আসবে। কেন আপনারা বুঝতেছেন না ভাই? আমার কথা বুঝেন না? আমি তো বাংলাই বলতেছি প্রিয় ভাই বোন আমার, তাও কেন সিরিয়াস হচ্ছেন না? এগুলো পরীক্ষায় অনেকবার আসছে, আবার আসবে। ঠিক আছে, ক্লাসটা মন দিয়ে করেন, জীবনে ভুল হবে না ইনশাল্লাহ, জীবনে না ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, সহজ না কঠিন একটু মন থেকে বললেন, একটু জানা এর বাইরে। ঠিক আছে, এই জন্যই বলছিলাম যে অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করে দেন। কিন্তু আফসোস, আমি অবাক, এখানে 980 জন ভাই বোন যুক্ত হয়েছে, কিন্তু অদ্ভুত 2টা করে শেয়ার করতে পারতেন আপনারা। আচ্ছা, তারপরে দেখেন, দ্য ওনার অফ দ্য হোটেল হ্যাড আছে। খুব মনোযোগ, খুব মনোযোগ। হ্যাড আছে, তাহলে হ্যাডের পরে ব্যক্তির অবস্থা একটু খেয়াল করে দেখি। রোম, রোম তো বস্তু। ওকে, আচ্ছা কি বলছে? বস্তুটা মানে রিডেকোরেট। আচ্ছা, রিডেকোরেট মানে পুনরায় সাজানো। আচ্ছা, রোম কি নিজেকে নিজে সাজাইতে পারে? হোটেলে যে রুমগুলো আছে এগুলো কি নিজেরা নিজে সাজাই ফেলে? কোনো একজন গেস্ট যখন আসে তার আগে চাদরগুলা গুছায়, মানে গুছিয়ে যায়, রুমটা ঝাড়ু হয়ে যায়, নিজে নিজে হয়ে যায় উড়ে উড়ে? না, রুম নিজেকে নিজে ডেকোরেট করতে পারে না বা সাজাইতে পারে না। কোন একজন মানুষ এসে রুমের চাদরটা কি বলে ভাঁজ করে রাখে, বালিশগুলো সুন্দর করে রাখে, রুমটা ঝাড়ু দেয়, প্রত্যেকটা জিনিস গুছায় গুছায় রাখে। মানুষ করে, নিজে নিজে হয় না। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না সেটাই কি ভাইয়া? প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় না মানে মানুষে করে সেটাই প্যাসিভ। আর প্যাসিভ মানেই কোনো কথা নেই, V3। অথবা হেডের পরে বস্তু আছে, বস্তু থাকলেই V3। তাহলে এখানে V3 নাই, V3 নাই, V3 নাই, একটা অপশনে V3 আছে। কোথায়? অপশন এ তে। সো অপশন এ দেখেন ভাই, সহজ না কঠিন? বুঝতেছি, পারতেছি। জীবনে ভুল হবে? কথা কয় না বাঙালি। বাঙালি কথা না কইলেইব, কথা কইন জনগণ, জীবনে ভুল হবে ইনশাল্লাহ। এই হচ্ছে ফ্যাক্টস। আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আজকে পড়েন, আজকে পড়তেছেন না, চ্যালেঞ্জ আপনার সাথে, আপনি বই থেকে 1000 প্রশ্ন সলভ করবেন। বুঝেন নাই? পজিটিভ ভার্ব থেকে, মানে পজিটিভ ভার্বের উপরে 1000টা বিগত বছরের প্রশ্ন সলভ করেন, একটা ভুল হবে না ইনশাল্লাহ। চ্যালেঞ্জ, সব পড়বেন। আমরা পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন বাঙালি। The human resource assistant makes all the job applicant dash a typing test. Make আছে, make আমাদের বন্ধু, make আমাদের কি বন্ধু, let আমাদের বন্ধু। তারপর হচ্ছে কি বলে, হেল্প আমাদের বন্ধু। যখন মেক লেট হেল্প পাবো, দেখে বুকে জড়াই দিব, ভালোবাসা দিব, পারলে কপালে একটা চুমা দিব। কেন? কারণ মেকের পর ব্যক্তি বস্তু কি আছে এটা দেখার টাইম নাই, এটা দেখার দরকারও নাই। মেকের পরে ব্যক্তি না বস্তু, এখানে অল দা জব অ্যাপ্লিকেন্ট কি মানুষ, মানে কি না কি অমানুষ না বস্তু, এগুলো কিচ্ছু দেখার টাইম নেই, দরকারই নেই। জাস্ট আমরা খুঁজবো কোন অপশনে বিএফ আছে বা কি বলে বয়ফ্রেন্ড না সরি বেসশ্রম আছে। ঠিক আছে না? তাহলে মেক্স আছে মানে বেসশ্রম খুঁজবো। এখানে বেসশ্রম নাই, এখানে বেসশ্রম নাই, এখানে বেসশ্রম নাই, একটা অপশনে বেসশ্রম আছে বা B1 আছে। সো আনসার হবে ক্লিয়ার? সহজ না কঠিন বাঙালি? বাঙালি কথা কইেন ও বাঙালি। বাঙালি যারা ক্লাসটা দেখতেছেন, আবার বলি বাঙালি, আমি আসলে অনেকটা বেলাদা টাইপের, বুঝছেন? বেলাদা মানে বুঝছেন, তার লাজ শরম নাই। বেলাদা হয়ে বলতেছি, শেয়ার করে রাখেন, জীবনে কোনো না কোনো সময় কাজে লাগবে। আপনার না লাগবে, আপনার ছোটো ভাই বোনের কাজে লাগবে। আপনার টাইম লাইনে যখন ক্লাসটা থাকবে, আপনার বন্ধু বান্ধবরা যখন আপনার প্রোফাইলে ঢুকবে, তারাও উপকৃত হবে। আপনার ছোটো ভাই বোন যদি কখনো আপনার প্রোফাইলে ঢুকে, তারাও উপকৃত হবে। ভালো জিনিস শেয়ার করেন, অনেক হাবিজাবি জিনিস তো শেয়ার করে কি বলে প্রোফাইলে ভরে রাখেন, মাইন্ডসে গেলে লজ্জা পায় আপনার প্রোফাইল দেখতে। তো প্রোফাইলে ভালো কিছু রাখেন ভাই, যেন আপনাকে কি বলে মানুষ ধন্যবাদ জানাতে বাধ্য হয়। ঠিক আছে? ওকে, চলেন সামনে যাই। আচ্ছা, ক্লাস টেস্ট 2 এখানটাতে দেখেন, আইডেন্টিফাই দ্য ওয়ান আন্ডারলাইন ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট শুড বি কারেক্টেড অর রিরিটেন, দেন রাইট দ্য কারেক্ট সেন্টেন্স। বিভিন্ন বিশ্ববিদ্যালয় চাকরি পরীক্ষায় পিন পয়েন্ট এরর নামে, কি নামে ভাইয়া? পিন পয়েন্ট এরর নামে হুবহু এই প্যাটার্নে প্রশ্ন আছে, যেটা আমি এখন দেখাবো। একটু খেয়াল করে দেখেন বাঙালি, এই যে দেখেন বাঙালি, এখানটাতে কয়টা প্রশ্ন? 1 2 বাঙালি 2 3 4 5, আগে ছিল 6টা প্রশ্ন, 5টা 11টা। এখানটাতে 4টা করে অপশন দেওয়া আছে, অপশন A B C D। এই অপশনগুলোর মধ্যে একটা অপশন ভুল আছে, যেমন এই প্রশ্নে একটা অপশন ভুল, এই প্রশ্নে একটা অপশন ভুল, প্রত্যেকটাতে একটা করে অপশন ভুল আছে। আপনাকে বের করতে হবে কোন অপশনটা ভুল। আপনারা আগে ট্রাই করেন 1 নাম্বার একটা নাম্বার দিয়ে লিখবেন, সবাই কমেন্টে নাম্বার দিয়ে লিখবেন যে 1 এর C ভুল, কথার কথা, অথবা 2 এর B ভুল, এভাবে নাম্বার দিয়ে লিখবেন। 3 এর D ভুল, মানে নাম্বার দিয়ে নিচে মানে আনসারটা লিখেন কমেন্টে প্লিজ, নাম্বার দিয়ে লিখবেন। হ্যাঁ, কোথায় বলি একটু দেখেন তো। দ্য ল্যাবরেটরি টেকনিশিয়ান হ্যাড আছে ভাই, এই বি কেয়ারফুল। হ্যাড আছে মানে খুব খুব মনোযোগ, খুব মাথা কাটাইতে হবে, ব্যক্তি না বস্তু। স্যাম্পল মানে চাইল ডাইল, মানে যেটা মানুষে বিক্রি করে আর কি দোকানে, স্যাম্পল হিসেবে চাইল রাখে, ডাইল রাখে, এটা রাখে। তো স্যাম্পল নিঃসন্দেহে কি ভাই
ভাইয়া বস্তু, তাহলে স্যাম্পল মানে বস্তু, বস্তু মানে বাস হ্যাবের পরে বা হ্যাডের পরে বস্তু মানে কোনো কথা চলবে না, বস্তু মানে কি V3। তাহলে স্যাম্পলের পরে টুক তো হইলো ভাইয়া B2, টুক কি ভাইয়া B2 মানে পাস্ট টেন্স, এখানে তো আমাদের B3 লাগবে, তার মানে টুক হইব না, টুক হয়ে যাব কি টেকেন। তার মানে এখানে যেহেতু হেড আছে, হেডের পরে বস্তু আছে, বস্তু মানে V3। বুঝছেন কিনা বাঙালি? ও বাঙালি কথা বেন, সহজ না কঠিন, বুঝতেছে কিনা বাঙালি, পড়বা কিনা? জাহিদ ভাই আমি এই ব্যাপারটাতে আসলে অবাক যে বাঙালিরা পারে কেমনে, একজন স্যার রোজা রেখে ক্লাস নিচ্ছে, এতবার বলতেছে ভাইয়া সবাই অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করেন, তাও তারা শেয়ার না করে কেমনে আছে এটা আমার মাথায় কাজ করতেছে না, কারণ সবাই 2টা করে শেয়ার করলে অনেক শেয়ার হয়ে যেত। আচ্ছা যাক, অনেক ধন্যবাদ, অনেকে শেয়ার করেছেন এই জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক দোয়া। রমজানে দোয়া কবুল হয়, আমরা একে অপরের জন্য সবাই দোয়া করবো, এবং আপনাদের জন্য অনেক দোয়া। কি বলে ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ যেন খুব দ্রুত আপনাদেরকে একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মিলাই দেন, এবং আপনাদের জীবনটাকে অনেক সুন্দর পবিত্র করে দেন, ইমানের সাথে বাঁচায় রাখেন আর ইমানের সাথে মৌত দেয়। অনেক দোয়া রইল, হ্যাঁ, কারণ আপনারা অনেক ভাই বোন আছে যারা অনেক ডেডিকেটেড, অনেক শেয়ার করেছেন, এই জন্য দোয়া রইল। হ্যাঁ আচ্ছা, 1 নাম্বারটা এখানটাতে কি হবে, টেকেন হবে। হ্যাঁ টেকেন হবে, টেকেন হবে বা V3 হবে। কেন V3 হবে? যেহেতু এখানটাতে হেড আছে। ওকে, 2 নাম্বারটাতে খেয়াল করে দেখেন, এখানটাতে প্রিয় ভাই বোন আমার এখানে রয়েছে মিস্টার জাহিদ শুড গেট মিসেস ওয়াহিদ টু হেল্প উইথ দ্য ইনভেন্টরি। মিস্টার জাহিদ শুড গেট, এখানে গেটটা হচ্ছে প্রাধান্য। হ্যাঁ শুড, ইট ইজ নট ম্যান্ডেটরি, গেট আছে, গেট থাকলে কি যেন খুব খেয়াল করতে হবে, মাথা খাটাইতে হবে। হ্যাভ গেট থাকলে মাথা খাটাইতে হবে, বাকিগুলোতে মাথা খাটানো তেমন দরকার নাই। তাহলে গেট আছে, গেটের পরে ব্যক্তি থাকলে গিট্টু, বস্তু থাকলেই V3, ব্যক্তি থাকলে গিট্টু, বস্তু থাকলেই V3। আচ্ছা, মিস্টার ওয়াহিদ তো একজন ব্যক্তি, মিস্টার ওয়াহিদ একজন মানুষ বা ব্যক্তি, ব্যক্তি থাকলে কি গিট্টু বা 2+B1 হবে, ব্যক্তি থাকলে গিট্টু বা 2+B1 হবে। সো হেল্পড না হয়ে কি হবে ভাইয়া, এটা হয়ে যাবে টু হেল্প, হেল্প না হয়ে টু হেল্প হয়ে যাবে। বুঝছেন কিনা বাঙালি? সহজ কিনা? পারবো কিনা? এই তো সবাই পারতেছে আলহামদুলিল্লাহ। অনেক দোয়া, অনেক দোয়া। রোজা রেখে চিল্লাচিল্লি করা যে কি টাফ ভাই বোন, রোজা রেখে ক্লাস করায় দেখেন, কলেজের টিচার হইবেন না ইনশাল্লাহ, প্রাইমারি টিচার হইবেন না কয়দিন পরে, এরপরে বুঝবেন খেলাটা, ঠিক আছে? আচ্ছা শোনেন না, তারপরে দেখেন দ্য সুপারভাইজার ল্যাড, ল্যাড আছে ভাইয়া, ল্যাড আছে, ল্যাড 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 থাকলে এত কিছু দেখার টাইম নেই, এত কিছু দেখার দরকারও নাই। ল্যাড আছে মানে কোনো কথা নাই ভাই, ব্যক্তি না বস্তুটা দেখবো না আমরা এখানে, ক্লার্ক মানে ব্যক্তি, কিন্তু দেখার দরকার নাই, ব্যক্তি বস্তু যাই থাক বেশ স্ট্রং, গুড। আস্কিং না হয়ে কি হবে, আস্ক হবে, এখানে আস্ক হবে, বেশ স্ট্রং হবে। তারপরে সামনে যাই ধরেন, দ্য ট্রাভেলার এজেন্ট হ্যাড দ্য রিজার্ভেশন চেঞ্জ টু আ লেটার টাইম। হ্যাড আছে ভাই, হ্যাড কি আছে ভাইয়া, হ্যাড আছে, খুব মাথা কাটাইতে হবে, ব্যক্তিরা বস্তু দেখতে হবে। দ্য রিজার্ভেশন, রিজার্ভেশন মানে ওই যে ফোন দিয়ে আগে রিজার্ভ করে ফেলে না, যে আমি 20 তারিখে কক্সবাজার আসতেছি, হোটেল কর্তৃপক্ষকে ফোন দিয়ে বললো আমাদের জন্য 2টা রুম আপনি বুক করে রাখেন বা রিজার্ভ করে রাখেন। সো রিজার্ভ তো মানুষ না, অমানুষ বা বস্তু, তাহলে বস্তু, রিজার্ভ কি ভাইয়া, বস্তু। আচ্ছা বস্তু, আচ্ছা রিজার্ভ কি নিজেকে নিজে রিজার্ভ করতে পারে না, রিজার্ভ কিন্তু মানুষ করে, কেউ যখন কল দিয়ে রিজার্ভ করে, বুঝছেন? কিন্তু রিজার্ভ নিজেকে নিজে করতে পারে না, মাইন্ডসে করে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না সেটাই প্যাসিভ, আর প্যাসিভ মানে V3, অথবা হেডের পরে বস্তু থাকলে V3। তো চেঞ্জ না হয় সেটা হয়ে যাবে চেঞ্জ, চেঞ্জড হয়ে যাবে, V3 হয়ে যাবে। বুঝছেন কিনা? সহজ কিনা? পারতেছে কিনা? পারবো কিনা? মিস্টার ফাহিম হ্যাড, আবার আসছে হ্যাড। পরীক্ষায় একটু হ্যাডগুলা বেশি আসে, কেন? কারণ হ্যাডগুলোতে বুদ্ধি খাটাইতে হয়, মেক লেট হেল্পে বুদ্ধি খাটানো লাগে না, জাস্ট বেস স্ট্রং খুঁজলেই হয়, এই জন্য হ্যাডগুলো বেশি আসে। দেখেন এখানে হ্যাড, এটাও হ্যাড, এটাও হ্যাড, তাই একটু বেশি আসে এগুলো। যাই হোক, সো মিস্টার ফাহিম হ্যাড হিজ কার, হিজ কার তার গাড়ি, গাড়ি মানে তো বস্তু, বস্তু তো নিজের নিজে রিপেয়ার করতে পারে না। আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনার গাড়ি কি আপনার গাড়িকে রিপেয়ার করতে পারে নাকি? বুঝেন? কিন্তু আপনার গাড়ি নষ্ট হয়ে গেলে গাড়ি কি গাড়িকে রিপেয়ার করে ফেলে? তাহলে তো ভালোই হইতো, মানে আর কি বলে যেন গ্যারেজে নিতে হইতো না। তো গাড়ি নষ্ট হলে আপনাকে কিন্তু ঠেলা মেলা গ্যারেজে নেওয়া লাগে, তার মানে গাড়ি নিজেকে নিজে ঠিক করতে পারে না বা রিপেয়ার করতে পারে না। তো যেই কাজটা নিজে নিজে হয় না সেটাই প্যাসিভ, প্যাসিভ মানে V3, অথবা হেডের পরে বস্তু থাকলেই V3। সো কি হবে, রিপেয়ার হয়ে যাবে রিপেয়ার্ড, PAIRED, রিপেয়ার হয়ে যাবে রিপেয়ার্ড। ভাই ক্লিয়ার কিনা? বুঝছে কিনা? পারবো কিনা? জীবনে ভুল হবে, কথা বলেন জনগণ, জনগণ পারতেছি, বুঝতেছি, পারবো। ক্লাস টেস্টটা কেমন লাগলো একটু বলেন তো? ক্লাসটা যেমন তেমন, ক্লাস টেস্টটা কতটা উপকারে আসলো একটু ভাইকে বলেন না। ক্লাসটা যেমন তেমন, ক্লাস কেমন হয়েছে ইটস ওকে, ক্লাস টেস্টগুলো কেমন ছিল?
ক্লাস টেস্টগুলো দেওয়ার কারণে মোটামুটি একদম কলিজার মধ্যে সেট হয়ে গেছে না জিনিসগুলো বারবার করার কারণে আমি আবার রিডিশন দিয়ে দিচ্ছি। লেট মেক হেল্প থাকলে খুবই ইজি, ব্যক্তি বস্তু যাই থাকবে শ্রম, হ্যাভ আর গেট থাকলে হ্যাঁ আপনার হ্যাবের ক্ষেত্রে বস্তু থাকলেই ব্যক্তি থাকলেই বেশ্রম, বস্তু হলেই ভিথ্রি, আর গেটের ক্ষেত্রে ব্যক্তি থাকলে গিট টু মানে 2+B1 আর বস্তু থাকলে ভিথ্রি, ব্যাস শেষ। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন? পারবো নাকি ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে? ঠিক আছে না ইনশাল্লাহ? সো এভাবেই কিন্তু হচ্ছে আমি আমার পেইড বেচে এতটা সহজ করে পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো যারা আমার বেসিক থেকে ইংরেজি কোর্স করতে চান এবং আমার সাথে পরিপূর্ণ জব প্রস্তুতি নিতে চান তাদের জন্য গুড নিউজ, কারণ আপনারা অনেক ভাই বোন রয়েছেন অনেকদিন ধরে চাচ্ছিলেন যে আমার একটা ইংলিশের ফুল কোর্স করবেন। আমরা ইংরেজির একটা ফুল কোর্স রান করেছি, এখানটাতে কিছুদিন ক্লাস বন্ধ ছিল, কাল থেকে আবার ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ফুল কোর্স করতে পারবেন। বিসিএস ব্যাংক, প্রাইমারি, ভার্সিটি, মেডিকেল সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। ইভেন চাইলে আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীরা এই কোর্সটি করতে পারবেন। তো যারা বিসিএস কোর্সে ভর্তি হতে চান খুবই ইজি। বিসিএস কোর্সে আমরা শত শত ভাই বোনদের সেই কাঙ্ক্ষিত গ্রামার কোর্স, যেখানটাতে আমরা কি বলে ইংরেজির ফুল কোর্সটা করাই দিব। অলরেডি আমাদের কিছু ক্লাস হয়েছে এখানটাতে, আর কিছু ক্লাস বাকি আছে। কাল থেকে আবার ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, 2 মাস ক্লাস চলবে ইনশাআল্লাহ। এবং সাথে হচ্ছে আপনাদের এক্সাম ব্যাচ রয়েছে 45তম বিসিএস এর, এখানটাতে ম্যাথ ক্লাস, সায়েন্স, কম্পিউটার ক্লাসও হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের সবার অনুরোধে আমার ইংরেজির সিক্রেট যে 34টা লেকচার শিট আছে সেগুলোও দিয়ে দেবো ইনশাআল্লাহ। সব মিলিয়ে কোর্স মাত্র 1020 টাকা। কত? মাত্র 1020 টাকা। ইভেন যাদের বাবা নাই অথবা যারা টিউশনি করেন তাদের জন্য কোর্স মাত্র 520 টাকা। 520 টাকা এই নাম্বারটাতে সেন্ড মানি করে নগদ বিকাশ রকেট রয়েছে, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন, তাহলে আপনার জীবনের শ্রেষ্ঠ একটা কোর্স উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? আচ্ছা, আর যারা প্রাইমারি কোর্স করতে চান মানে প্রাইমারি প্লাস নিবন্ধন, প্রাইমারি প্লাস হচ্ছে নিবন্ধন এবং সকল নিয়োগের জন্য আমরা একটা কোর্স রান করেছি, অথবা বলা যেতে পারে প্রাইমারির সর্বশেষ প্রস্তুতির জন্য বরিশাল, রংপুর, সিলেট আর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ। সো এই চট্টগ্রাম আর ঢাকা বাদে সব বিভাগের মোটামুটি সার্কুলার দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। সো 0 থেকে প্রাইমারি প্লাস 18তম নিবন্ধন সহ সকল নিবন্ধনের জন্য আমরা ফুল কোর্স রান করেছি। সারা বাংলাদেশে ফুল কোর্স কিন্তু নাই, আপনি দেখবেন হয় ইংলিশ পড়াচ্ছে অথবা শুধু ম্যাথ। আমরা চেষ্টা করেছি সারা বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা টিচারদেরকে দিয়ে একেবারে মানে প্রাইমারির শতভাগ প্রস্তুতি অথবা 100 মার্কের প্রস্তুতি, কয় মার্কের ভাইয়া? 100 মার্কের প্রস্তুতি আপনাদেরকে করে দিতে ইনশাল্লাহ, যাতে কোথাও আটকাইতে না হয় বা ঝামেলায় পড়তে না হয়। বাংলা ক্লাস নেবেন কে আপনারা মোটামুটি সবাই জানেন, সারা বাংলাদেশের সবচেয়ে বস, বাংলার জন্য সারা বাংলাদেশের আমি মনে করি সবচেয়ে বস টিচার, ওনার চেয়ে বাংলা টিচার বাংলাদেশের দ্বিতীয়টা নাই, সে ক্লাস নিবে। ইংরেজি ক্লাস কি বলে পচা সাইদুল স্যার নিবে। জিকে ক্লাস কে নিচ্ছে সেটাও জানেন, আব্দুর রহমান শ্রাবণ। তারপরে ম্যাথ হচ্ছে মমিনুল স্যার নেবেন। সব মিলে একটা ফুল কোর্স অ্যারেঞ্জ করেছি আমরা মাত্র 1520 টাকা। কত? হ্যাঁ, এটাই হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার, যেটা সারা বাংলাদেশে মাত্র 1520 টাকা ফুল কোর্স এটা নাই। কারণ আমাদের সিঙ্গেল একটা সাবজেক্ট মানে শুধু যদি ইংলিশ কোর্সে ভর্তি হন কথার কথা বা বাংলায় ভর্তি হন সেক্ষেত্রে 1000 করে লাগবে, হ্যাঁ মিনিমাম। অথচ আমরা এখানটাতে 1520 টাকা 4টা সাবজেক্ট পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে আবার যাদের বাবা নেই অথবা যারা টিউশন করে তাদের জন্য আরও ছাড়, মাত্র 1020 টাকা। কত? মাত্র 1020 টাকায় আমেজিং একটা কোর্স করতে পারবেন। আমার মনে হয় সর্বশেষ সময়ে এসে এই কোর্সটা হয়তো আপনার চাকরি পাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এখানে 2 মাস ক্লাস চলতেছে, যেমন আজকে এটা পেইড বেসের ক্লাস ছিল, সবার জন্য উন্মুক্ত করে দিলাম। বুঝতে পারলেন যে আসলে ইংরেজিটা আমরা কেমন করে পড়াই। মমিনুল স্যার গতকালকে জ্যামিতির একটা ক্লাস ফ্রিতে নিয়ে দেখাইলেন আপনাদেরকে যে আসলে ক্লাসগুলো কেমন হয়। তারপর বাংলা ক্লাস হচ্ছে, জিকে ক্লাস তো হচ্ছেই। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্টস। এই নাম্বারগুলোতে হ্যাঁ একটু স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই, কারণ টাকা পাঠানোর সময় অনেকে আবার আপনার মেসেজ দেন। এই নাম্বারগুলো বিকাশ, নগদ, রকেট, এই নাম্বারগুলোতে রয়েছে। এই নাম্বারে টাকা সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আপনাকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেওয়া হবে। আবার বলতেছি, এই নাম্বারে টাকা সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আপনাকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেওয়া হবে। আশা করি আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স উপভোগ করতে পারবেন। আমি আবারও বলি, রাগ করবেন না, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। একবার সময় ফুরাই গেলে মানে আপনি যদি কোটি টাকাও দেন এই সময়টা ব্যাক নিয়ে আসতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যেহেতু এখন আপনাদের সময় আছে, মানে যাদের এইজ আছে একটু দাম দেন প্লিজ। আবার বলি, যাদের এইজ আছে, সময় আছে, বয়স আছে, একটু নিজেকে একটু ভালোবাসে, নিজেকে একটু দাম দেন। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। এই জন্য সময় থাকতে সময়টাকে কাজে লাগান। একটা ব্যাপার মাথায় রাখবেন, মানে আমি একটা বিষয় আবেগের সাথে প্রত্যেকটা ক্লাসেই বলি যে আমার যদি সামর্থ্য থাকতো আমি পারলে আপনাদেরকে জোর করে দইরা বাইন্দা এই কোর্সে ভর্তি করাই দিতাম। কেন বাংলা ক্লাস কেমন হয় এটা আপনারা জানেন, ইংলিশ ক্লাস কেমন হয় সেটাও জানেন, ম্যাথ কেমন হয় জানেন। অর্থাৎ এত কম টাকায়, মানে 1000 টাকা বা 1500 টাকায় এমন একটা কোর্স পাওয়ার পরও যদি কেউ না করে, মানে আমি তার ব্যাপারে কোনো কমেন্ট করতে পারছি না যে আসলে, বুঝতে পেরেছেন ব্যাপারটা। এই জন্য বুদ্ধিমানদের জন্য কখনোই এমন কোনো কাজ করা উচিত না যেটার জন্য তাকে আফসোস করতে হয়। আপনার পাশেই হয়তো কোনো একজন বন্ধু বান্ধব আমাদের কোর্স করতেছে,
হ্যাঁ সে হয়তো ভালো কিছু করবে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ ভালো হয়তো চাকরি হবে, বা প্রাইমারিতে আল্লাহ চাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। অথচ আপনি 1,000 টাকা বাঁচানোর জন্য বা 1500 টাকা বাঁচানোর জন্য কোর্সটা করলেন না, ভাবলেন দূর 1,000 টাকা নষ্ট করবো, দরকার নেই বাসায় পড়ি, দূর 1500 টাকা নষ্ট করবো বাসায় পড়ি, এটা নষ্ট মনে করে আপনি কোর্সটা করলেন না হয়তো। তো না করার কারণে যেটা হলো, কোর্স করলে যে চাকরি হবে দিস ইজ নট নেসেসারি, কিন্তু ব্যাপার হচ্ছে কোর্স করলে আপনি একটা মোটিভেশনের মধ্যে থাকবেন, একটা গাইডলাইনের মধ্যে থাকবেন, মানে আপনি একটা মানে স্যারদের ছত্র ছায়ায় থাকলেন, ঠিক আছে না, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। কারণ সবার সাথে মিলেমিশে পড়ার একা একা পড়ার মধ্যে মানে দিন রাত ব্যবধান, একা একা আপনি মোটিভেশন পাবেন না, অনেক সময় থাইমা যাবেন, বন্ধ হয়ে যাবে। কিন্তু যে যখন দেখবেন যে আপনি আমাদের এখানটাতে আলহামদুলিল্লাহ নোট শেয়ার করা হয়, হ্যাঁ সবাই মিলে একটা প্রতিযোগিতা বিরাজ করে এখানটাতে পড়াশোনার, বা সবাই রেগুলার ক্লাসগুলো করে, তো দেখা গেলো যে আল্লাহ কিন্তু ভালো কিছু হবে, ঠিক আছে ইনশাল্লাহ। সো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নিঃসন্দেহে সামনে ঈদ আসতেছে, ঈদের মধ্যে আপনি যদি মানুষ হন, হিউম্যান বিং, আমি এভাবেই বললাম যে আপনি মানুষ হন, নিঃসন্দেহে আপনার মন চায় ইস বাবা মাকে যদি কিছু দিতে পারতাম, আপনার মন চায় ইস আমার ভাগ্নিকে কিছু দিতে পারতাম, আমার বোনকে কিছু দিতে পারতাম, মামা খালা নানিকে যদি কিছু দিতে পারতাম, মন চায় কিনা বলেন? আমার কথার সাথে একমত হলে বলবেন যে ভাই হ্যাঁ মন চায়। মন চায় কিনা? নিঃসন্দেহে আপনাদের মন চায় যে আমি আমার পরিবারের জন্য বাপ মার জন্য কিছু একটা করি। আনফর্চুনেটলি আপনার চাকরি বাকরি না থাকার কারণে এই ঈদের সময়ও আপনার বাপ থেকে আপনার টাকা নিতে হবে, কেন ঈদের দিন বন্ধুদের সাথে ঘুরতে যাবে, টাকা নাই তো পকেটে, বোঝেন নাই? এই ঈদেও আপনি হয়তো প্ল্যান করতেছেন আব্বার থেকে 500 টাকা নিয়ে সারাদিন ঘুরুম, মজা করুম, অথবা কি বলে মায়ের থেকে 1,000 টাকা লয়ে ঘুরুম। এইটা মানে কোন ধরনের সন্তানের পরিচয় বলেন? আপনি চাকরি বাকরি না নিয়ে ঠিকমতো পড়াশোনা না করে আপনি বাপ মার থেকে টাকা নেওয়ার ধান্দায় আছেন, অথবা আপনার সাথেই আপনার সমবয়সী কোনো একজন বন্ধু সে প্ল্যান করতেছে মাকে 20,000 টাকা দিব, বাপকে 20,000 টাকা দিব, বোনকে 30,000 টাকা দিব ঈদে মার্কেট করার জন্য। তো আপনাকে একটু গায়ে লাগে না? আমার কথা বুঝতেছেন আর রাগ করতেছেন? তো নিজের মধ্যে একটু জিদ আনেন ভাই, একটু জিদ আনেন। হ্যাঁ আপনার বন্ধু বান্ধবরা দেখবেন যে খুব ভালো ভালো পজিশনে চলে গেছে, পড়াশোনা করছে, কিছু করার নাই, আল্লাহ পাক তাদের কপাল খুলে দিচ্ছে। আপনি পড়তেছেন না, ওই মোবাইল টিপেন, ফেসবুক টিপেন, ক্লাস হচ্ছে এই সময় আপনি ইউটিউবে ভিডিও দেখেন, টিকটক দেখেন, ফেসবুকে রিল দেখেন, এগুলো দেখতে হবে না ভাই, একটু সিরিয়াস হন, বাপ মার কথা একটু ভাবেন, বুঝছেন? নিজের জীবনটাকে অনেক দিন নষ্ট করছেন, অনেক সময় নষ্ট করছেন ভাই, আর একটা সেকেন্ডও সময় নষ্ট করিয়েন না। আপনি অ্যাটলিস্ট আপনার জন্য না হইলেও আপনার বাপ মার জন্য হইলেও পড়াশোনা করেন, যারা অনেক কষ্ট করে আপনাকে টাকা পাঠাইছে ভাই, বুঝছেন? গরুর দুধ বিক্রি করে টাকা জমাই, সেই টাকা দিয়ে আপনার মা বাপ ছিল কানের জিনিস কিনবে, সেই জিনিস না কিনে আপনাকে টাকা পাঠাইছে। ছাগলের দুধ বিক্রি করে আপনাকে টাকা পাঠাইছে। আপনার বাবা একটু ধান করতো, জমি করতো, এই টাকাটা জমায় সে ভাবছিল কিছু একটা করবে, সেই টাকাটা আপনাকে পাঠাই দিছে। কেন? ছেলে না খায় থাকবে ঢাকায়? তো একটু বাপ মার ফিকির করেন, আত্মীয় স্বজনের জন্য একটু ফিকির করেন, ঠিক আছে? আপনার বাবা মা মানে বড় মুখ নিয়ে মানুষের সামনে গর্ব করে বলে যে আমার পোলা ঢাকায় পড়ে, আমার মায়া ঢাকায় পড়ে, একদিন বড় চাকরি করবো, তোমারে ওই দিন অনেক কিছু দিব, আত্মীয় স্বজন হয়তো বলে বেড়ায় যে তোমাদেরকে অনেক সাহায্য করবো, এটা সেটা দিব, টেনশন লইও না, আমার পোলা বড় কিছু করবো। ওদিক দিয়ে আপনি মনে করেন ফেসবুক চালাইতেছেন, ইউটিউব দেখতেছেন, এইসব করলে হবে না। একটু সিরিয়াস হন, নিজেকে একটু ভালোবাসেন, নিজেকে একটু সময় দেন ভাই। বিলিভ মি, আল্লাহ পরিশ্রমকে কখনো ব্যর্থ করেন না, কখনো পরিশ্রম ব্যক্তিকে ঠকান না। আপনি পরিশ্রম করেন, আপনি নিয়ত করেন যে আমি পড়াশোনা করবো, ঠিক আছে? এই রমজান মাসে আপনি হয় কোরআন তেলাওয়াতের জন্য 1 ঘন্টা সময় রাখেন, 1 পারা করে 30 দিনে 30 পারা খতম দেন, সমস্যা নাই। আপনি তারাবি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাকি সময়টা সর্বোচ্চটুকু ট্রাই করেন আপনি পড়াশোনা ব্যয় করার জন্য। বিলিভ মি, আপনার রমজান মাসে এটাই আপনার ইবাদত। কেন ইবাদত? কারণ আপনি যদি ভালো মতো পড়াশোনা না করেন, আপনাদের কিন্তু ঘুষ নিয়ে চাকরি নিতে হবে, ঘুষ দিলেই তো আপনার গুনাহ হয়ে যাবে, জীবনের শুরুটাই হবে গুনাহ দিয়ে। আর আপনি ভালো মতো পড়াশোনা করলে আপনার যদি টপ 10-এ লিস্ট থাকে, কথার কথা প্রথম সারিতে যদি আপনার রেজাল্টটা থাকে, তো আপনার এমনিতেই চাকরি হবে, বরং আপনাকে আরও তারা মানে মানে সাদরে গ্রহণ করবে ইনশাআল্লাহ। এই জন্য নিজেরকে একটু সময় দেন, নিজের জন্য একটু ইনভেস্ট করেন। আমি একটা বিষয় আপনাদের হয়তো শেয়ার করেছিলাম যে স্টুডেন্ট লাইফে আমি প্রায় কম বেশি 30,000 টাকা, কয় টাকা? 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আলহামদুলিল্লাহ আমার লস হয় নাই, লাভ হয়েছে। তো এই জন্য নিজের জন্য কিছু করেন ভাই। কত টাকা, কত পয়সা, কত দিকে নষ্ট করে ফেলেন। হ্যাঁ, অথচ আমি আমি এই ব্যাপারটাতে একটু অবাক হই যে মাত্র 1520 টাকা বা 1,000 টাকা একটা কোর্স হচ্ছে, নষ্টই করে ফেলেন। মানে ধরেন 1,000 টাকা নষ্ট করে ফেললাম বা 1500 টাকা নষ্ট করে ফেললাম, নষ্ট করে মনে করেও যদি কোর্সে ভর্তি হন আর ক্লাসগুলো করেন আর চাকরি হয়ে যায়, কার লাভ হবে? এই জন্য নিজেকে একটু সময় দেন, রাগ করিয়েন না, নিজেকে একটু সময় দেন, নিজেকে একটু ভালোবাসেন, ঠিক আছে? নিজেকে একটু সময় দেন প্লিজ, নিজেকে একটু সময় দেন। আমার সাথে রাগ করবেন না, আমি সত্যি বলছি, আমি যদি পারতাম আমি আপনাদেরকে জোর করে বা কি বলে আপনাদেরকে মানে কোর্স করা, দিস ইজ নট ফ্যাক্ট, মানে আপনি আমাদের সাথে আপনাকে যুক্ত করতাম যে আপনি পড়েন ভাই, পড়েন, কিছু একটা করেন। যতক্ষণ যা বললাম এটার জন্য কষ্ট নিন না, কেউ কষ্ট পাইলে দুঃখিত। আবার বলতেছি ভাই,
নিজেকে একটু সময় দেন, নিজের জন্য ইনভেস্ট করেন। বিলিভ মি, আল্লাহ আপনাকে একদিন অনেক ভালো অবস্থানে রাখবেন, অনেক ভালো অবস্থানে, যেটা আপনি চিন্তাও করতে পারতেছেন না। ঠিক আছে ইনশাল্লাহ? সো এটা নিয়ত করেন যে সামনের রমজানে সাইদুল ভাইয়ের কথা মতো ইনশাল্লাহ আমি আমার বাপকে টার্গেট করে ফেলেন। বাপকে 10,000 টাকা দিব মার্কেট করার জন্য, মাকে 10,000, ভাই বোনদেরকে 30,000 টাকা, নানিকেও 5,000 টাকা দিব, নানাকেও 5,000। বিলিভ মি, মানে কসম করলাম না, আপনার নানা নানি আপনার জন্য এই পরিমাণ দোয়া করবে ভাই, এই পরিমাণ দোয়া করবে, এই পরিমাণ দোয়া করবে, আপনি চিন্তা করতে পারবেন না। আপনার নানা নানির দোয়া আপনি উঠে যাবেন ইনশাল্লাহ, কোটিপতি হয়ে যাবেন। তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবে এই মানুষগুলা, টাকা আছে আপনার দিকে, আমার নাতি কবে একটা ভালো চাকরি নিয়ে। ঠিক আছে, একটু ফিকির করেন, আপনি টার্গেট করেন যে সামনের ঈদ, মানে ঈদের মধ্যে আমি অবশ্যই আমি নানা নানিদেরকে বা আমার যে ছোটোবেলার মামা আমার খালা আমাকে যত্ন করে পালছে তাদেরকে আমি কিছু না কিছু একটা গিফট দিব। ঠিক আছে, তো আমি কিন্তু আমার অবস্থান থেকে চেষ্টা করি, কি বলে, আমি জাস্ট এমনি বলতেছি আপনাদের উৎসাহের জন্য। আমি কিন্তু আমার নানা ধরেন তাবলিগে গেছে, ওনাকে তাবলিগের কিছু খরচ ওনাকে দিয়ে দিছি আমি। নানা মানে কান্না করে করে দোয়া করছে। আমার নানির বাড়িতে আমি বলে দিছি, হ্যাঁ, যে আপনারা দুধ কিনে নিয়ে আসবেন, 1 মাসের যত দুধ লাগে, মানে প্রত্যেক মাসে দুধ খাবেন, তো 1 মাসে যত দুধ লাগবে এটার খরচ আমি দিয়ে দেবো। এবং এটাও বলে দিচ্ছি আমার মামিদেরকে যে মামি আপনারা সবাই খাবেন, শুধু নানা নানি খাবে দিছি, মানে এই ব্যাপারটা এমন না, আপনারা সবাই খাবেন, আপনাদের মানে আমার মামাতো ভাই বোনদেরকে খাওয়াবেন, নানা নানি সবাই খাবে, এর জন্য যত দুধ লাগে প্রত্যেক মাসে যত খরচ এটা আমি দিব। সো বিলিভ মি, মানে খুব খুশি তারা, খুব হ্যাপি। তো এই মানুষগুলোর দোয়া, মানে আমার মনে হয় আমি আমার নানির দোয়াই হচ্ছে কি বলে আল্লাহ পাক হয়তো আমাকে আজকে এই অবস্থানে আছে। অবশ্যই বাপ মার দোয়া আছে, কিন্তু নানা নানির অনেক দোয়া আছে, কারণ আমি যতটুকু সম্ভব হয় চেষ্টা করি। এটা জানানো আপনাদের উদ্দেশ্য না, জাস্ট মোটিভেশন দেওয়ার জন্য যে আপনারাও এটা করেন। বিলিভ মি, আপনার নানার আপনি কয় টাকা দেবেন? 5,000, আল্লাহ আপনাকে 5 লাখ টাকা দিবে। নানির কত দেবেন? 5,000, আল্লাহ আপনাকে 50 লাখ টাকা দিবে। এই জন্য একটু ফিকির করেন। আরেকটা ব্যাপার বলি, আপনার নিজের কাছে থাকলে আপনি মানুষের দিতে পারবেন, বুঝছেন না? হালাল পন্থায় টাকা উপার্জন করা গুনাহ না ভাই, হালাল পন্থায় টাকা উপার্জন করা গুনাহ না, খারাপ কিছু না। আপনার কাছে থাকলে আপনি দিতে পারবেন, মাকে দিলেন, বাপকে দিলেন, নানাকে দিলেন, নানিকে দিলেন, আত্মীয় স্বজনদেরকে দিলেন। না থাকলে তো আপনাকে হাত পাততে হবে। এই জন্য কিছু একটা করেন ভাই, একটু সিরিয়াস হন। ঠিক আছে, তো আমি আশা রাখবো এই কোর্সটাতে ইনশাল্লাহ সবাই এনরোল হয়ে যাবেন ইনশাল্লাহ, এবং এই কোর্সটা করে আল্লাহ চাইতে ইনশাল্লাহ সবার ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমরা মানে আমরা আমি কি বলে আজকে যারা ক্লাসে আছেন, আমি যেন সামনের রমজানে এটা দেখি যে সব ভাই বোনদের চাকরি হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো না কোনো জায়গায় আপনাদের চাকরি হয়ে গেছে, এটা যেন দেখি ইনশাল্লাহ। কে কে কথা দিলেন যে পড়বো ইনশাল্লাহ, একটু কমেন্টে জানান তো যে ভাইয়া কথা দিলাম, যে আপনার কথা মতো আমি ইনশাল্লাহ নিয়ত করে ফেললাম যে সামনের বার ঈদে অবশ্যই বাবা মাকে কিছু দিব, ভাই বোনদের কিছু দিব, বিশেষ করে নানা নানিকে কিছু দিব। এটা কে কে নিয়ত করলেন একটু জানান তো ভাইকে। হ্যাঁ, একটু দ্রুত বলেন, তাড়াতাড়ি বলেন, কে কে ওয়াদা করলেন, কে কে নিয়ত করলেন। অ্যাটলিস্ট নিয়ত করেন যে ভাই আমি নিয়ত করছি ইনশাল্লাহ। ভাই একটু নিয়ত করেন, আমাকে একটু দেখান ভাই, আমি নামগুলো দেখে রাখতে চাই এবং আপনার জন্য দোয়া করতে চাই যেন সামনের ঈদের আগে আপনার চাকরি হয়ে যায় ইনশাল্লাহ। কে কে দেখি আমি ইনশাল্লাহ। গোলাম রব্বানি, মাশাআল্লাহ, তাফান্নুস তো একটু একটু বলেন যে ভাইয়া আমি নিয়ত করলাম সামনের ঈদে অবশ্যই, এই ঈদে যদি না পারেন সমস্যা নেই, সামনের ঈদে অবশ্যই রোজার ঈদে ইনশাল্লাহ, আল্লাহ চাইন তো ইনশাল্লাহ এর মধ্যে আমি চাকরি বাকরি নিয়ে নেবো বা ভালো মতো পড়াশোনা করবো এবং নানাকে কিছু দিব, নানিকে কিছু দিব। বিলিভ মি, তাদের দোয়া আপনার মানে 10 বছরের কামাই 1 বছর হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই তো সবাই কথা দিল, মাশাআল্লাহ। নাজমুল হক কথা দিয়েছে, শামিমা চৌধুরী, গোলাম রব্বানি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। 46 BCS রান করবো ভাই, বুঝছেন? 46 BCS রান করবো, কিন্তু একটু সময় লাগবে, অনেক সময় লাগবে। আরেকটা অনুরোধ, আমি এটা বিশ্বাস করি আমাদের জব মেডিসিনের যারা ফ্রি ক্লাসগুলো করেন, যারা জব মেডিসিনের ফ্রি ক্লাসগুলো করেন, এরাও 900-1000 ভাই তো মানে ভাই বোন এখন লাইভে থাকেন। তো বেশিরভাগ ভাই বোন হচ্ছে আমাদের পেট বেচে ভর্তি হয়ে গেছে, কারণ আমাদের পেট বেচে অ্যারাউন্ড 4000 স্টুডেন্ট আর ক্লাস করে 1000, তার মানে পেট বেচে সবাই এখানে না। যেটা বলতে যাচ্ছি, বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে আমাদের পেট বেচে যারা জব মেডিসিনে ক্লাস করে। সো আপনারা তো ভর্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ। সো আপনারা কি চান না আপনার বন্ধুর চাকরি হয়ে যাক, আপনার পরিচিতদের চাকরি হয়ে যাক? সো আপনারা নিজেরা তো কোর্সটা করতেছেন বা ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ, বাকি আপনারা পরিচিতদেরকে জানাই দিবেন। আপনার যদি কোনো বন্ধু থাকে যাকে আপনি অনেক ভালোবাসেন, প্রকৃত ভালোবাসা সেটাই হবে আপনি তার রিজিকের ব্যাপারে তাকে সাহায্য করলেন, সে যেন হালাল রিজিক পেয়ে যায় এই ব্যাপারে তাকে সাহায্য করলেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? সো এই ব্যাপারে তাকে সাহায্য করবেন, তাকে একটু জানাই দিলেন যে সাইদুল স্যার বা মামুনুল স্যাররা এমন একটা কোর্স রান করেছে, এই কোর্সে এই সুবিধা থাকতেছে, মাত্র 1000 টাকা বা 1500 টাকা তুমি ছেলে করতে পারবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। সো আপনারা যাদের বাবা নাই বা টিউশনি করেন, জাস্ট 1020 টাকা পাঠায় বললেই হবে যে ভাইয়া আমার তো বাবা নাই বা মা নাই, বা আমি তো টিউশনি করি, বা আমার তো খুব আর্থিক সমস্যা, এই জন্য 1000 টাকা দিচ্ছি। বিলিভ মি, আমরা কোনো মাইন্ড করবো না, বরং আপনাকে সাদরে গ্রহণ করবো। আপনার বাপ মা নৈতিক নাই তো কি হয়েছে? আরে ভাই আপনার বাপ মা নাই তো কি হয়েছে? ভাইয়েরা তো টেনশন নাই। ঠিক আছে ইনশাল্লাহ? সবাই একটু সবাইকে বলবেন ইনশাল্লাহ। কে কে বলবেন ইনশাল্লাহ? সবাই পরিচিতদেরকে বলবেন ইনশাল্লাহ।
ঠিক আছে ইনশাল্লাহ। আমরা একে অপরকে যখন সাহায্য করব সমাজটা কত সুন্দর হবে, তাই না বলেন? হিংসা মানে বিদ্বেষ কোনো কিছু রাখার দরকার নাই ভাই। রিজিকের মালিক আল্লাহ, বিলিভ মি, রিজিকের মালিক আল্লাহ। আপনার রিজিকে যেটা আছে আল্লাহ আপনাকে সেটা দিবেই। আপনার বন্ধুর রিজিকেটা আপনার বন্ধুকে দিবে, আপনার থেকে নিয়ে দিবে না যে আমার বন্ধু কোর্স করলে তো ওর চাকরি হয়ে যাবে, না। বরং আপনার বন্ধুর চাকরি হলে আপনারও লাভ। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। সবাই সবাইকে বলবো ইনশাল্লাহ, কেমন? রমজান মাসে দিনটাকে ফ্রেশ করবো, মনটাকে ফ্রেশ করে সবাই সবাইকে ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। আচ্ছা, রাফরাতুল জান্নাত ভাইয়া, আমি নিয়ত করলাম সামনে ঈদে সবাইকে দিব। অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল, এবং আপনাদের সবার নিয়তকে আল্লাহ কবুল করেন। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে দিচ্ছি যে আমাদের যেই ভাই বোনরা নিয়ত করলেন যে সামনে ঈদে নানা নানিকে বা আপনাকে কিছু দিবেন, আল্লাহ পাক সবাইকে যেন এই তৌফিক দিয়ে দেন, যেন অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মনের মানে আশা অনুযায়ী তাদেরকে দিতে পারেন ইনশাল্লাহ। সবার জন্য অনেক দোয়া রইল, অনেক শুভকামনা রইল। থাকেন তাহলে, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।